আসসাম দাও, আসসাম দাও, আসসাম দাও, আসসাম দাও, আসসাম দাও, আসসাম দাও। বলো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, হ্যাঁ সালাম। শুনো, তুমি এমডি ফ্যাশনের আন্নিরা তোমার বড় সবাই, বুঝছো? এমডি ফ্যাশনের আন্নিরা তোমাকে লাইক করে, লাভ করে। সো তুমি ওনাদেরকে একটু রেসপেক্ট করতে হবে, বুঝছো? তুমি ওনাদেরকে একটা সালাম দাও, বলো আসসালামু আলাইকুম। ওইদিকে তাকাই সালাম দে, আসসালামু আলাইকুম। আচ্ছা শর্মা, তুমি শর্ম পাচ্ছ কত নিয়ে জি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মার্জান জেনি, ফাউন্ডার অফ এমজে ফ্যাশন। আচ্ছা আজকে যেহেতু খেলা দেখবো, আজকে কে কোন দল সাপোর্ট করছেন বলেন? যাই হোক, আজকে যেহেতু খেলা দেখবো সেজন্য হচ্ছে আমি একটু তাড়াহুড়া করবো। আমি জাস্ট স্কিন কেয়ারটা করে ফেলবো। আমি আসলে আস্তে আস্তে আপনাদের এমজে আপু আপনাদের থেকে দূরে চলে যাচ্ছে, আমি জানি না, দেখা যাক। মেবি দূরে চলে যাচ্ছি, নাহলে তো লাইভে প্রতিদিন আসতাম। তো এখন তো ওরকম আসি না, লাইভে আসা হয় না। তো আমি হচ্ছে যেটা আমাদের পিঙ্ক হোয়াইটেনিং জুসটা আসছে, এটা খাবো আর স্কিন কেয়ার করবো। বিকজ আমি ওই যে মামার বিয়ে, আমি চিটংয়ে আসতেছি 24 তারিখ। 24 তারিখ হচ্ছে কালার ফেস্টিভ্যাল, 27 তারিখ গায়ে হলুদ, আর বিয়ে হচ্ছে 29 তারিখ। এই তো এখন সবাই খেলা দেখবে, একটু পরেই খেলা শুরু হয়ে যাবে। আসলে আমি আজকে আইস দিব না, আমার ঠান্ডা ছেওয়ালা হচ্ছে। আপনাদের এমজে আপু তো ভাইরাল, ভাল লাগতেছে। আমার একটা ইস্যু নিয়ে ভাইরাল, সেটা হচ্ছে ব্রাজিল নিয়ে। যেহেতু আমি ব্রাজিলের ডাই হার্ট ফ্যান, সো ব্রাজিল নিয়ে একটা ভিডিও হচ্ছে ভাইরাল হয়েছে, ওই যে 5টা কাপ আর 2টা কাপের বিষয়টা নিয়ে। ভালো লাগছে জিনিসটা, খারাপ না। এটা যা তো মজা। এটা হচ্ছে আমাদের একটা কোলাজেন অ্যান্ড গ্লুটাথিয়ন জুস, যেটা হচ্ছে হাই ভিটামিন, ভিটামিন সি, ভিটামিন ই, B3, B6 অ্যান্ড জিঙ্ক। ঠিক আছে, এটা স্কিনের জন্য অনেক ভালো। যাদের স্কিনে কোনো ক্রিম কাজ করে না তারা ডেফিনেটলি এটা নিয়ে নেবেন। এটা একদম ভেতর থেকে আপনার স্কিনটাকে পা থেকে ফুল বডি ব্রাইট করবে, স্কিনটা সফট করবে, তারপর হচ্ছে স্কিনটা সুন্দর হবে। এবং আপনার এটা হেয়ারের, যাদের এক্সট্রিম লেভেলের হেয়ার ফল, আমার আজকে আচ্ছা আমি বাইরে বাইরে ছিলাম, আমার মানে শ্যাম্পু ট্যাম্পু করি নাই আমি। তো যাই হোক, খেলা তো শুরু হয়ে গেল আজকে। আমি আপনার কে কোন দল সাপোর্ট করছেন বলেন? আমি ব্রাজিল চলে গেছে, আমার তো দুঃখ এখনো কাটে নাই। যাই হোক, ইনশাআল্লাহ 4 বছর পরে পুরা দমে ফিরে আসবো। তো এটা হচ্ছে নেলসের জন্য ভালো, যাদের নেলস ভেঙে যায়। তারপরে আছে না, অনেকের নেলসে হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, অনেক ইনফেকশন হয়, নেলস গুলো ভেতরে কালো থাকে। তো এটা বেসিক্যালি হচ্ছে এটা স্কিন, নেলস অ্যান্ড হেয়ারের জন্য। যাদের হেয়ারটা অনেক বেশি রাফ, হেয়ার ফল হয় এক্সট্রিম লেভেলের, হেয়ারটা সফট না, হেয়ারটা অনেক মানে আছে না রাফ বেশি, সো তাদের জন্য এটা আপনার 3 in 1, আপনার নেলস, হেয়ার অ্যান্ড স্কিনের জন্য ফুল বডি। এটা ফেস থেকে একদম ফুল বডি আপনার স্কিনটা এটা ব্রাইট করবে। হ্যাঁ, আমাদের দেখবেন মালয়েশিয়া, তারপরে হচ্ছে থাইল্যান্ড, তারপর হচ্ছে ভিয়েতনাম, এই মেকআপ করার আগে যে ওরা একটা বিউটি শট খেয়ে নেয়। তো এগুলো হচ্ছে আপনার কোলাজেনের ঘাটতিটা, এটা দিয়ে আপনি যদি আপনার ঘাটতি থাকে এটা পূরণ করবে। সো এটা খুবই ভালো, হ্যাঁ খুবই ভালো কোলাজেন জুসটা। ভালো আছেন? ভালো আছি। আমি আজকে 10 মিনিট লাইভ করব, বিকজ আমি খেলা দেখবো। 10 মিনিট আছি, 10 মিনিট পর চলে যাব। 10 মিনিট পর আমি না একটা পার্পল ড্রেস খুঁজতেছি। আপনারা যদি কেউ দেখেন কোথাও, ধরেন বাংলাদেশে যে স্টক, সেটা লেহেঙ্গা হতে পারে, সেটা ড্রেস হতে পারে, সেম এই কালারটা, মানে আমার একটা দরকার আছে, একটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামের জন্য আমার একটা পার্পল ড্রেস দরকার। প্রাইস এটা হচ্ছে 1650 টাকা। আপনাকে 3 বক্স খেতে হবে আপনি যদি ভালো রেজাল্ট পেতে চান। হ্যাঁ, এটা প্রাইস 1650 টাকা, বাট আপনি 3 বক্স কিনলে 4500 টাকা। তুমি কোন দল? আমি
বেসিক্যালি আমি ব্রাজিলের ডাই হার্ট ফ্যান, শুধু ফ্যান না, মানে সিজনাল ফ্যান না, হুদায় লাফাইলাম তারপর আর কোনো ইয়া নাই। আবার কিছু আছে হচ্ছে ছ্যাচরা ফ্যান, যারা হচ্ছে কত বড় মাপের প্লেয়ারদের ছবি পোড়ায়, পতাকা পোড়ায়, এগুলোর ধরে মারা দরকার লিটারেলি। কারণ একটা জাতীয় পতাকার সাথে তো একটা জাতীয় পতাকা একটা দেশকে ক্যারি করে, রাইট? তো এখানে কিছু ছ্যাচরা, কিছু মানে লাইভে তো বলা যায় না, কিছু থার্ড ক্লাস আছে যারা হচ্ছে একটা দেশের পতাকা পুড়ে, জার্সি পুড়ে ফেলে, একজন প্লেয়ারের ছবি পুড়ে ফেলে। এগুলো সাপোর্টার না, এগুলো হচ্ছে ছ্যাচরা, এগুলো হচ্ছে লিটারালি মার খাওয়ার মতো পাবলিক। আপনার পছন্দের দল থাকতে পারে, আপনি সাপোর্ট করতে পারেন, হ্যাঁ, কথা কাটাকাটি হতে পারে, সবার কথা আপনার মন মতো হবে এরকম কোনো কথা না। আমার কথা আপনার মন মতো হবে, আপনার কথা আমার মন মতো হবে এরকম না। কিন্তু জাতীয় পতাকা একটা দেশের পুড়িয়ে ফেলা, এটা একটা ছাগল ছাড়া লিটারালি কেউ করতে পারে না। একটা ভালো মানুষ কোনোদিন একটা দেশের জাতীয় পতাকা পুড়ে ফেলতে পারে না, নেভার এভার, জীবনও না। একটা দেশের পতাকা মানে এটা আসলে আমার দেশের পতাকা, আমি তো পারলে বুকে রাখি। মানে আমার বাংলাদেশের পতাকাতে দেখলেই আমার তো অন্যরকম ভালো লাগা কাজ করে, অন্যরকম রেসপেক্ট কাজ করে। যখন আমি সিনেমা দেখতে যাই, যখন জাতীয় সঙ্গীত বাজে, সবাই দাঁড়িয়ে মানে সম্মান দেই, কিন্তু কিছু গর্ধ বাসে বসে থাকে, এগুলো মানে 10 সেকেন্ডের জন্য দেশকে মানে সম্মান দেওয়া তাদের ইয়া নাই, তাদের প্রতি আমার রাগ লাগে। ওকে, এই জুসটা আপনারা নিয়ে নিতে পারেন। এটা প্রাইস হচ্ছে 1650 টাকা, আর 3 বক্স 4500 টাকা। আপনি অনেক স্লিম হয়েছেন। কই ভাই, আমি স্লিম হই নাই। কেমনে স্লিম হয়? মা বাইরে যাবা, যাও, গো 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 গো। আমি স্লিম হই নাই, আমার আম্মু আসছে, আমার খাওয়াইছে একটু আগেও চিকেন ফ্রাই, তারপরে রোল, তারপর স্প্রিং রোল, তারপর হচ্ছে অন্থন চামচা, এগুলো খেয়ে আসছে। ইতালি থেকে দেখছি মনটা ব্রাজিলের জন্য অনেক খারাপ। যেদিন হারছে তার 3 দিন তো আমি শোকে ছিলাম, লিটারালি আমি শোকে ছিলাম। আস্তে আস্তে এটা ঠিক হচ্ছে। আসলে পছন্দের দল হেরে গেলে এটা খারাপ লাগবে সবাই, সেটা যে যায়। আমি অন্য দল নিয়ে কথা বলতে চাই না, কারণ আমি মেসিকে শুভকামনা দিতে গিয়ে কথা শুনতে হয়েছে, অত দরকার নাই মানুষের। আমি ব্রাজিলি আর কোনো কথা বলতে চাই না, কোনো কথা বলার দরকারও নেই। কারণ হচ্ছে ভাই শুভকামনা জানাতে আসি, এখানেও আপনাদের প্রবলেম, দরকারই নেই, বাদ দেন, জানানোটাই আমার ভুল হয়েছে। কি সুন্দর করে আমি পোস্ট দিছি, হ্যাঁ, ওইখানেও কিছু, কি বলবো, এগুলো ছাগল। আচ্ছা যাই হোক, আমি স্কিন কেয়ারটা করে ফেলি, কারণ আমি চলে যাব, আমি খেলা দেখবো। আমি ময়শ্চারাইজার উইন্টারে ময়শ্চারাইজার দিবেন, পানি খাবেন বেশি করে। উইন্টারে স্কিনের অবস্থা যা তা হয়ে যায়। আমরা বলি না শীতকালে স্কিন কালো হয়ে যায়, শীতকালে আসলে স্কিনটা এত বেশি রুক্ষ হয়। দেখবেন আমি তো কি করি জানেন, ভ্যাসলিন, ফেস অয়েল, তারপরে আগে আমি হচ্ছে সব দিয়ে নেই, আগে ময়শ্চারাইজার, তারপরে হচ্ছে ময়শ্চারাইজার, তারপর হচ্ছে সিরাম, এগুলো দিয়ে নেই। তারপরে কয়েকদিন ধরে কি করতেছি, নাইট ক্রিমের সাথে অয়েল আর ভ্যাসলিন মেখে দিচ্ছি, মানে স্কিনটা এত ড্রাই হয়ে গেছে, এখন স্কিনটা ভালো আছে ওটা। আপু জানো তোমার মায়া খুব, তোমাকে দেখলে খুশি হয়। আপু আপনাদের এই মায়া আসলে আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে, আমার মনে হয় মানে আমি মনে হয় লাইভ, আমি জানি না আসলে, আমার কাছে মনে হচ্ছে আমি চলে যাব কোথাও, বুঝছেন। এক সেকেন্ড, আচ্ছা এক সেকেন্ড, ওকে, আমি ময়শ্চারাইজারটা দিয়ে নিলাম, দেন আমি অবশ্যই ভিটামিন ইটা দিব, বিকজ গোল ফ্রান্স, গোল গোল, আমি চাই ফ্রান্স জিতুক, ফ্রান্স আরো দিবে,
আমি ফ্রান্স আজকে, কারণ আছে এখানে। ভাই যে অপমানি করতেছো তোমরা মিলে, সবাই মিলে। তোমাকে মিষ্টি লাগে, তুমি এখন লাইভ করো না, পরে আস্তে আস্তে লাইভ কমিয়ে দিচ্ছি। এই নুপুর আপু অনেকদিন পরে, কি খবর, কই ছিলেন? কে দিছে? ফ্রান্স একটা দিছে, আমি দেখতেছি না খেলা। আমি আগে নিজেকে সুন্দর করে নেই। খেলার প্রতি না, ব্রাজিল চলে যাওয়ার পরে খেলার প্রতি ওরকম ইয়া নাই, কি বলে, মানে আমার দল তো হেরে গেছে, আমি আর খেলা দেখি কি করবো বলেন দেখি। তবে আজকে যদি মরক্কো জিতে, আমি একটা কথা বললাম লাইভে, আজকে যদি মরক্কো জেতে তাহলে আর্জেন্টিনা কাপ পাবে, আর যদি ফ্রান্স জেতে ফ্রান্স কাপ নেবে ডেফিনেটলি। মানে আমার কাছে মনে হচ্ছে, আমি জানি না, আমি এখন জানি না, কারণ আর্জেন্টিনার এবার এই তুই খিল্লাইতে গেল্লা হরজতে, খিল্লাইতে লাগাইল্লা হরজতে, তুই কি বিয়াদব বেড়া, হ্যাঁ ফাটি লাল মানে দিব আমার, তুমি আমার কোল বসে থাকো, ওফোসা ওফোসা উৎসাহ বসে থাক কোলে, বুঝ না তুই তো আমার সোয়াগে আসোস এনে বিয়াদব। আমি তোমার কাছে, আমিও মন থেকে ব্রাজিল আপু সাপোর্ট করে দেখেন, আমি না মনে প্রাণে ব্রাজিল সাপোর্টার, কিন্তু আমি ওই দিন গেলাম হচ্ছে একটু শুভকামনা জানাইতে, ভাইরে ভাই ওখানেও আমার এক মানুষ কত কথা কইছে, দরকার নাই তাহলে শুভকামনা জানানোর দরকার নেই, আমি ব্রাজিলকেই হারুক জিতুক, আরো যদি 3-4 মানে কাপ না পা তাও আমি ব্রাজিল, আর্জেন্টিনা জিতবে, যে জিতে জিতুক আমার কি ভাই। মেসি, আচ্ছা এটা বলতে চাই না, তাও বলতে চাই যে মেসির এই একটা কাপ দরকার, সে ওয়ার্ল্ডের বেস্ট ইয়ে হিসেবে তার একটা দরকার, ডেফিনেটলি দরকার। সে মারাত্মক চেষ্টা করতেছে রে ভাই, বিশ্বকাপে যে পরিমাণ কষ্ট করছে সে ডিজার্ভ করে, অবশ্যই দরকার, মেসির জন্য দরকার কাপটা। সিরামটা দিয়ে নিলাম। সিরামটা সুন্দরভাবে দিয়ে নিলাম। একটা কথা বলি, হ্যাঁ আমার আম্মু, দেখেন আমার পিঙ্ক লেডি থেকে আমি আম্মুকে দিছি, আমারটা শেষ প্রায়, আমি আম্মুকে পুরাটাও দেই নাই, আমি আম্মুকে পুরাটাও দেই নাই, আমি জাস্ট এখান থেকে দিছি। আম্মু কি বলে পিঙ্ক লেডি মাত্র 3 দিন ইউজ করছে, বিশ্বাস করেন, মানে যাদের পিগমেন্টেশন আছে, আম্মুর হালকা এদিকে একটু পিগমেন্টেশনের প্রবলেম হালকা, মানে আম্মু 4 দিন দিছে, 4 দিন মানে আজকে সহ 5 দিন হবে, আম্মুর পিগমেন্টেশনের ইয়েটা 4 দিনে অনেকটা লাইট হয়েছে, একদম সত্যি কথা বলতেছি, ঠিক আছে। আমার দরকার কি বলে রথি কানিজ আপু, আপনি কি বললেন আমি বুঝি নাই, মানে আপনি নেগেটিভ অর্থে বললেন না পজিটিভ অর্থে বললেন? আচ্ছা আমার পিঙ্ক লেডি শেষ, আমি কালকে আমার আনতে হবে শোরুম থেকে, আমার পিঙ্ক লেডি শেষ, দেখেন এটা থেকে আমি আম্মুকে দিছি, তো আমারটা আপনারা আগের লাইভে দেখেন, যেদিন আমি ইউজ করছি ওই দিন অনেকখানি ছিল, আমি আম্মুকে দিয়ে দিছি আর আমি ইউজ করতেছি। ভাই এটা 100% আপনাদের কাজ করবে, 100%, আর ভালো ক্রিম অবশ্যই কাজ করে, আমি এটার থেকে ইয়া করে করে দিচ্ছি। আরেকটা আরেকটা আজকে ফ্রান্সের খেলার উপর অনেক কিছু ডিপেন্ড করে।
এটা আপনার চোখের নিচেও দিতে পারবেন। ভাই রে ভাই, এটা একটা ম্যাজিক ক্রিম, ম্যাজিক, এটা বললাম শুধু। এটা আপনি মানে এটা টানা আপনি হচ্ছে সপ্তাহখানেক ইউজ করবেন, আপনি নিজের চোখে পড়ার মতো পরিবর্তন দেখবেন, চোখে পড়ার মতো। আপু আমার পিঙ্ক লেডি 2টা রানিং, এত ভালো ক্রিমটা, জাস্ট বম। আপু সত্যি কথা বলছি না, আপনি কিন্তু দেখেন আর্জেন্টিনার জার্সি পরে আছেন, আমি ব্রাজিল, চাইলে সত্যিটা নাও বলতে পারতেন, কিন্তু ভাই এটা এত ভালো, আমি ম্যাজিক্যালি বলতেছি। আমি যদি আচ্ছা যাই হোক, আপনারা তো আমাকে ট্রাস্ট করেন, সত্যি কথা বললাম, আম্মু শুধু 4 দিন ইউজ করছে, শুধু 4 দিন। মানে আমি আমি দেখছি, আমি নিজে দেখছি আম্মুর স্কিন অনেক চেঞ্জ হয়েছে শুধু 4 দিন। মানে স্কিন 4 দিন কি ইউজ করছে সে, মানে স্কিন কেয়ারটা 4 দিন সুন্দরভাবে। নর্মালি তো আম্মু অত কিছু দেয় না, নর্মাল ইয়েতে দেয়, লরিয়ালটা দেয়, হ্যাঁ, এটা ইউজ করে না। তো যাই হোক, আম্মু হচ্ছে আর কি বলে, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো অত স্কিন কেয়ার করে না, তাহলে রাতের বেলা একটু দিলে দিল, না দিলে নেই। তো ডে ক্রিম ট্রিম ওরকম ইউজ করে না। তো যাই হোক, এখন যেটা হচ্ছে আপনার মানে পিঙ্ক লেডিটা শুধু 4 দিন ইউজ করে আমি স্কিনে, আমি দেখছি, আমি বলছি এই পিগমেন্টেশন হালকা পাতলা পুরোটাই চলে যাবে। এটা ম্যাজিক ভাই, এটা হচ্ছে পিঙ্ক লেডিটা। 1500 টাকা, অসম্ভব ভালো, শুধু ভালো না, আমরা এটার একটা কম্বো করে দিব এখন। আচ্ছা, ব্রাজিলের কেকটা মজা ছিল তাই, থ্যাংক ইউ। ওকে, এখন হচ্ছে আমি বডি ক্রিমটা ইউজ করব। বডি ক্রিমটা হচ্ছে আপনার 2-in-1 আইসক্রিম বডি ক্রিম। এটা হচ্ছে আপনি 2টা ক্রিম থাকে, এটা মিক্স করে আপনার এরকম করে তারপরে ইউজ করবেন। এটা খুবই ভালো যাদের বডিতে স্পট আছে, তাদের স্পট চলে যাবে, বডিটা অনেক স্মুথ হবে, সফট হবে, অ্যান্ড বডি অনেক বেশি ব্রাইট করবে। ঠিক আছে, এটাতে একটা সিরাম এবং একটা পাওয়ার মিক্স করা আছে, যেটাতে হচ্ছে বডি ক্রিম অন্যান্য বডি ক্রিমের তুলনায় ফার্স্ট কাজ করবে। ঠিক আছে, আচ্ছা, পিঙ্ক লেডিটা ডেফিনেটলি নাইট ক্রিম। এই কম্বোটা আমরা দিয়েছি হচ্ছে একটা সিরাম, গ্লাসের স্কিন সিরাম, একটা সোপ যেটা হচ্ছে আপনার কোলাজেন এবং চারকোল সোপ। এটা কি কি কাজ করে? সোপটা স্কিনটা ডিপ ক্লিন করে, ভেতর থেকে আপনার একদম ব্ল্যাক হেয়ার্স, হোয়াইট হেয়ার্স, বাম্পস এগুলো ক্লিন করে। তারপর হচ্ছে হোয়াইটেনিং কমপ্লেক্স, হোয়াইটেনিং এর জন্য ভালো। টাইটেনিং পোর্স, যাদের পোর্স গুলো অনেক বড় বড় গর্ত পোর্সের জন্য ভালো। যাদের একনে আছে, অ্যাক্টিভ একনে আছে, তাদের জন্য একনেটা কন্ট্রোল করবে। এবং এই যাদের অয়েলি স্কিন, যাদের এক্সট্রিম লেভেলের অয়েলি স্কিন, তাদের হচ্ছে স্কিনটা এটা অয়েল কন্ট্রোল করে এই সোপটা। এখানে আরেকটা সিরাম আছে যেটা হচ্ছে হাই স্পিড ট্যানিক সিরাম, অন্যান্য সিরামের চাইতে হোয়াইট সিরাম এটা, যেটা হচ্ছে হোয়াইটেনিং এর জন্য বেস্ট অ্যান্ড পোর্স মিনিমাইজ করে, খুবই ভালো। এটা স্কিনটা মোটা করে এবং স্পট লাইট করে। আর এটা তো আপনার স্কিন ব্রাইট করবে, স্পট আউট করবে, পিগমেন্টেশনের প্রবলেম দূর করবে, চোখের চারপাশে কালো দাগ দূর করবে, আর বডি ক্রিমটা আপনার বডি ব্রাইট করবে। সো এখানে আপনি পাচ্ছেন হচ্ছে বডি কম্বো, একটা সোপটা বডিতে ইউজ করবেন, ফেসে ইউজ করবেন, আর এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে একটা নাইট কম্বো, বডি কম্বো আর নাইট কম্বো, দুইটা মিলে আপনার ধরেন আপনি যদি আলাদা আলাদা নিতে চান, এই ক্রিমটা 1500 টাকা, এই সোপটা 500 টাকা, 2000 টাকা, এটা একটা হচ্ছে 1000 টাকা, 3000 টাকা, বডি ক্রিমটা 1500 টাকা, তাহলে 3000, 4500 টাকা আসে। বাট এটা অফার প্রাইজে আপনি হচ্ছে এই যে অফার প্রাইজে মাত্র পাচ্ছেন হচ্ছে 2500 টাকা। এই পুরা কম্বোটা 2500 টাকায় পাচ্ছেন। ঠিক আছে, 2500। আর এটার সাথে যদি আপনি ময়শ্চারাইজার, বেস্ট একটা ময়শ্চারাইজার চান, ডেফিনেটলি এটা ভিটামিন ইটা নেবেন 1000 টাকা। ওকে, এই কম্বোটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 2500 আর 1000, কত, 2500, 1000, 3500। ঠিক আছে, এই কম্বোটা। ওকে, তারপরে হচ্ছে আমি আপনাদেরকে আর বডি কম্বো যদি আলাদা নিতে চান, যাদের বডি ব্রাইট করতে চাচ্ছেন শুধুমাত্র, তারা এই কম্বোটা নেবেন, এটা 1500 টাকা। ঠিক আছে, আর আপনার হচ্ছে আমাদের একটা ইয়ে আছে যেটা হচ্ছে গ্লাস স্কিন জেল আর ফেস প্যাকটা। আমি ফেস প্যাকটা আনছি কিন্তু আমি ইউজ করার টাইম পাচ্ছি না, আজকে করবো না, কারণ আমার একটু ঠান্ডার প্রবলেম, তো এত রাতে করবো না, দিনের বেলা স্কিন কেয়ার করতে হবে। এই শীতে আমি স্কিনে
রাতের বেলা কোনো স্কিন কেয়ার করবো না আমি, মানে নর্মাল স্কিন কেয়ার বলতে আমি প্রোডাক্ট ইউজ করবো, কিন্তু ফেস প্যাকটাকে এগুলো ইউজ করা যাবে না ভাই। আমাকে কালকে রাতে বেশি কাঁদাইছে, কালকে রাতে এমনও হতো যে আমাকে আবার হসপিটালে নিয়ে যেতে হতো। কি হয়েছে আমার যেটা হয়, আমি হচ্ছে ওই আইসক্রিম ঠান্ডা এগুলো বেশি খেলেই প্রবলেমটা হচ্ছে। আমি খেয়েছি কদিন টানা, কালকে রাতে যেটা হয়েছে আমার এমনিতেই তো একটা নাকের হাড় বাড়ছে, এটা আমাকে সার্জারি করতে বলছে, আমি ভয়ে করছি না। কালকে রাতে 2টা নাক বন্ধ, আমার নিঃশ্বাস ফেলতে এত কষ্ট হচ্ছিল, আমার মনে হচ্ছিল আমি মারা যাচ্ছি। আর কালকে আমি 3বার গোসল করছি। সুচি ভাই ওই যে বাইরে কোথাও গেলে ওয়াশরুম ইউজ করলে আমার কেমন যেন গা হাত পা ভার হয়ে যায়, ভাল লাগে না। এসে আবার মানে তারপরে ধরেন ওয়াশরুমে গেলাম, মনে হলো যে পানি, এই যে এগুলোর জন্যই। আর কালকে এক্সট্রিম লেভেলে খারাপ লাগছে। ড্রাই স্কিন মেস্তার জন্য অ্যালাইক কম্বোটা 4000 টাকা, ওটা অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এইটা একটা গ্লাস সুদিং জেল, যেটা হচ্ছে স্কিনটা, এটা হচ্ছে আপনার গ্লাস স্কিন জেল, এটা স্কিন ব্রাইটেনিং করে, স্কিন ময়শ্চারাইজিং করে, উইন্টারের জন্য বেস্ট। এটা ময়শ্চারাইজিং এর কাজ করে। আফটার সান ট্রিটমেন্ট, যাদের অলরেডি রোদে গিয়ে স্কিনটা বার্ন হয়ে গেছে এবং আপনি কক্সবাজার গেছেন বা কোনো ট্যুরে গেছেন, স্কিনটা রোদে পুড়ে গেছে, বার্ন হয়ে গেছে, হ্যাঁ, এটা আপনার আফটার সান ট্রিটমেন্ট হিসেবে কাজ করবে, সান ট্যানটা রিমুভ করবে, ঠিক আছে। তারপরে ন্যাচারালি লেজার কেয়ার কাজ করবে। ব্রাজিলের জন্য অবশ্যই খারাপ লাগছে। 3টা ক্রিম নিলে কত পড়বে? 4500 আসে, বাট এটা আপনি পাবেন হচ্ছে 3টা নিলে 3500 টাকা, 3500 টাকা। আর ফেস প্যাকটা তো স্কিনের জন্য অনেক ভালো, স্কিন থেকে এটা ডিপ ক্লিন করে, স্কিনটা ডিপ ক্লিন করে, তারপর হচ্ছে স্পট লাইট করে, এটা ব্রাইটেনিং এর জন্য ভালো। ইমার্জেন্সি ধরেন কোনো প্রোগ্রামে যাচ্ছেন, আপনি ফেস প্যাকটা ইউজ করে নেবেন, ইনস্ট্যান্ট আপনি দেখবেন। আপনি এই ফেস প্যাকটা ফুল ফেসে দিবেন, গলাঘাড় বাদ দিবেন, একটু মিলিয়ে দেখবেন, তারপর কি পরিমাণ ব্রাইট করে, ইনস্ট্যান্ট। এটা অনেক জোস। এই 2টা মিলে আপনি একটা জেল 1000 আর এটা 1350, বাট 2টা মিলে অফার প্রাইসে পাচ্ছেন হচ্ছে 1500 টাকা। 2টা মিলে এটা 1350 সিঙ্গেল, এটা 1000, বাট 2টা একসাথে নিলে 1500 টাকা। এগুলো আমি স্টুডেন্ট অফারে দিচ্ছি যাতে করে সবাই অ্যাফোর্ড করতে পারে। আর অবশ্যই আপনাকে যতই নাইট ক্রিম ইউজ করেন না কেন, একটা ভালো ডে ক্রিম ইউজ করতে হবে। আপনি রোদে যাওয়ার সময় একটা ভালো SPF দেওয়া সানস্ক্রিন ইউজ করবেন, এতে করে আপনার সান থেকে স্কিনটা প্রোটেক্ট থাকবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার কি বলে, ধর রান্না করছেন, আমরা মনে করি যে রান্না করে গেলাম কি হলো, আমরা মেয়েরা অবশ্যই মেয়ে হয়ে জন্ম নিয়েছি, রান্না করতে হয়। তো রান্না করে যাওয়ার সময় অবশ্যই একটু অল্প একটু ইউজ করে নেবেন, এতে করে আপনার অতিরিক্ত তাপ থেকে স্কিনটাকে, দেখবেন আপনারা যারা রেগুলার রান্না করেন, অবশ্যই প্রতিদিন রান্না করতে হয় মেয়েদের, তো স্কিনটা কেমন যেন কালচে একটা, মানে তাপের কারণে। তো এটা একটু ইউজ করে নেবেন, বা যে কোনো একটা সানস্ক্রিন ইউজ করবেন, স্কিনটা একটু সেফ থাকবে, তাপ থেকে আপনার স্কিনটাকে করবে। তো এটা হচ্ছে আপনার 1000 টাকা, হ্যাঁ, এটা ডে ক্রিম একটা। আর পিম্পলের জন্য যারা নিতে চাচ্ছেন তারা এই পিম্পল কম্বোটা নিয়ে নেন। এখানে একটা সোপ, দুবাই কজিক, অ্যান্ড এটা হচ্ছে মিরাকল রিপেয়ারিং সিরাম। এটা দেখেন, মিরাকল রিপেয়ারিং সিরাম, এটা আপনাদের পিম্পল থাকলে, র্যাশ থাকলে, স্কিন যাদের পাতলা, স্কিন যাদের ড্যামেজ হয়ে গেছে, এটা লেখা আছে মিরাকল রিপেয়ারিং সিরাম, এটা স্কিন রিপেয়ার করবে। অন্য কোনো প্রোডাক্ট যদি আপনারা নিতে না চান, জাস্ট স্কিনটা রিপেয়ার করতে চাচ্ছেন, স্কিনটা হেলদি করতে চাচ্ছেন, এই সিরামটা নিয়ে নেবেন। এটা কোরিয়ান একটা সিরাম, এটা রেড সিরাম, এটা অসম্ভব ভালো, স্কিনটা মোটা করবে, পোর্স মিনিমাইজ করবে, স্কিনের অ্যালার্জি থাকলে অ্যালার্জি প্রবলেম দূর করবে, স্কিনটা ডে বাই ডে আপনার স্কিনটা ইয়াঙ্গার টাইটেনিং করবে এবং আপনার স্কিনটা সুন্দর করবে। জাস্ট এটা মিরাকল রিপেয়ার করবে স্কিনটাকে, ড্যামেজ স্কিন, ধরেন স্কিন ড্যামেজ হয়ে গেছে, স্কিনটাকে রিপেয়ার করবে এই সিরামটা 1000 টাকা। বাট এই কম্বোটা নিলে, এটা পিম্পল কম্বো, যাদের অ্যাক্টিভ একনে আছে, পিম্পল আছে, র্যাশ আছে, অ্যালার্জি আছে, তারা এই কম্বোটা নেবে, এটা 2000 টাকা। আর প্রত্যেকটা কম্বোর সাথে হচ্ছে আপনি 200 টাকার একটা লিপ বাম গিফট পাবেন। আমাদের লিপ বামটা হচ্ছে থাইল্যান্ডের একটা লিপ বাম, এই লিপ বামটা আমরা সেল করি না, বাট প্রত্যেকটা প্রোডাক্টের সাথে দেই আমরা। এই লিপ বামটা আপনারা সকালে একবার, রাতে একবার ইউজ করবেন, যেটাতে হচ্ছে আপনাদের লিপ বামটা ইউজ করার ফলে লিপসের চারপাশে কালো দাগটা চলে যাবে, লিপসটা স্মুথ হবে, ডে বাই ডে বেবি পিঙ্ক হবে। তো ডেফিনেটলি আমাদের লিপ বামটা আপনারা ইউজ করবেন, হ্যাঁ। আচ্ছা, কার কাছে ফেস প্যাক আর বডি ক্রিম অবশ্যই নেওয়া যাবে, 2টা মিলে 2000 টাকা, 2টা মিলে 2000 টাকা। আর আমাদের আরেকটা হোয়াইটেনিং কম্বো আছে, যেটা হচ্ছে এই যে এটা গোল্ড ক্রিম অ্যান্ড আরেকটা সিরাম দিয়ে এই সোপটা, এটা হচ্ছে 2000 টাকা, ঠিক আছে, 2000 টাকা। আরেকটা পরি কম্বো আছে, যেটা প্রাইস হচ্ছে 3500 টাকা, ঠিক আছে, 3500 টাকা পরি কম্বোটা। এই তো। আর আমাদের জুসটা নিতে হলে আপনাকে
এই জুসটা নেবেন, এটা 1650 টাকা, আমার শেষ সব শেষ, আমার আরেকটা প্যাকেট আছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে 1650 টাকা এক প্যাকেট, মানে এক বক্সে অনেকগুলো স্যাশে থাকে, এক বক্স 1650 টাকা। বাট আপনি যদি খুব ভালো রেজাল্ট পেতে চান 3 বক্স খেতে হবে, 3 বক্স হচ্ছে 4500 টাকা। আপু আমি ব্রাজিল সাপোর্টার, আজকে ফ্রান্সের খেলা দোয়া করবেন, আমি ফ্রান্সে থাকি। লিমো আপু আজকে ফ্রান্স জিতবে আমার কাছে মনে হচ্ছে, তবে মরক্কো মুসলিম কান্ট্রি, মানে আবার মনে একটা বাড়িও লাগতেছে, মনে হচ্ছে মরক্কো কাপ নিবে, বুঝতেছি না, মানে ক্যালকুলেশন করতে পারছি না। আজকে যদি ফ্রান্স জিতে তাহলে ডেফিনেটলি, আমি আসলে জানি না, মানে আর্জেন্টিনার লাক অনেক ভালো, অনেক অনেক। আচ্ছা, নুপুর আপু কি লিখছে, আপু হাইড্রোফেশিয়াল প্যাকেজ ডিটেলস বলো, এত মানুষের ভিড়ে মনে আছে আমাকে, এটা অনেক খুব ঝামেলায় ছিলাম আপু, এখন ইনশাআল্লাহ থাকবো, সেলুনে যাব নেক্সট উইক। আচ্ছা ঠিক আছে, চলে আসেন, সমস্যা নাই। হাইড্রোফেশিয়াল আপু, হাইড্রোফেশিয়ালের প্যাকেজটা হচ্ছে, হাইড্রোফেশিয়ালটা খুবই ভালো, আমাদের সবার হচ্ছে খুলনাতে ডেলিভারি হবে, আমাদের সবার হচ্ছে এভরি মান্থে একবার করে ফেসিয়াল করা উচিত। বিকজ আপনি যতই স্কিন কেয়ার করেন না কেন, আপনি যদি বাসায় স্কিন কেয়ার করেন না কেন, বাট আমাদের সেলুনে গিয়ে যে ডিভাইসগুলো ইউজ করা হয়, ধরেন হাইড্রোফেশিয়াল 8টা ডিভাইস আমাদের, আমি দুবাই থেকে নিয়ে আসছি হাইড্রোফেশিয়ালের, আমাদের যে ডিভাইসটা ওটা অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ, নর্মাল ডিভাইস দিয়েও হাইড্রোফেশিয়াল করে এখন পারা কিছু, আমাদের হচ্ছে হাইড্রোফেশিয়াল আমরা থাইল্যান্ডের একটা মেয়ের কাছ থেকে আমাদের মেয়েগুলোকে আমরা দিয়েছি, কি বলে, ট্রেনিং দিয়েছি। হ্যাঁ, যাই হোক, এটা আমরা বলতে চাই না, আমরা আমাদের বেস্ট সার্ভিস দেওয়ার জন্য যতটুকু যা করা লাগে আমরা করি, ঠিক আছে। আপনারা ক্যারাটিন গুলো দেখতে পাচ্ছেন, আমাদের ক্যারাটিন গুলো, আমাদের যারা ক্লায়েন্ট আছে তারা 100% হ্যাপি। হ্যাঁ, আমাদের ক্যারাটিন গুলো, আপনারা মেডিসিন গুলো নিজে চেক করে নিতে পারবেন, আমরা কি প্রোডাক্ট দিয়ে ইউজ, মানে ক্যারাটিন করে থাকি। নর্মাল কোনো কিছু দিয়ে আমার সেলুনে কোনো লোকাল প্রোডাক্ট দিয়ে কোনো সার্ভিস দেওয়া হয় না। আলহামদুলিল্লাহ, আমি যেহেতু নিজে সার্ভিস নেই রেগুলার, আমি চাই যে যেন সবাই 100% স্যাটিসফাই থাকে। তো যেটা বলছিলাম, আপনাকে এভরি মান্থ একবার কেন ফেসিয়াল করবেন, ফেসিয়াল করবেন কি সুন্দর হওয়ার জন্য না, ফেসিয়াল গুলো অনেকগুলো উপকারিতা আছে, যেমন ফেসিয়ালের মাসাজ গুলো আপনার স্কিনের সেলটা, হ্যাঁ ধরেন আপনার যে মাসাজ গুলো পড়ছে ওগুলো থেকে আপনার হচ্ছে স্কিনটা মানে টান টান হবে, ঝুলে যায় স্কিনটা বয়সের কারণে, এটা মাসাজের কারণে স্কিনটা মানে টাইটেনিং হবে, টাইট হবে। তারপরে ধরেন চোখের নিচে অনেকের আছে আই ব্যাগ থাকে, রিঙ্কেল থাকে, হ্যাঁ তাদের জন্য তো এটা খুবই ভালো। যেটা আমি আই ক্রিমটা ইউজ করতে ভুলে গেছি ভাই, আই ক্রিমটা আমার কাছে কলিজা আই ক্রিমটা আমি নিজে দিয়ে আমার চোখে নিচে কালো দাগ গেছে, বিশ্বাস করে, নিজে রিভিউ দিচ্ছি আমি, এটা না দিলে ভাল লাগে না, এটা এত ভালো কাজ করে আই ক্রিমটা, বিলিভ মি, একটা আই ক্রিম না হলে আপনার 2 থেকে 3 বছর যাবে। তবে আমি গ্যারান্টি দিলাম, এটা যদি আপনি 15 ডেজ কন্টিনিউ করেন, রাতের বেলা ইউজ করবেন, হ্যাঁ শুধুমাত্র রাতের বেলা, দিনের বেলাও করলে ভালো, 2 বার ইউজ করবেন, সকালে একবার রাতে একবার। এই আই ক্রিমটা যদি আপনি 15 ডেজ কন্টিনিউ করেন, একটা পিকচার তুলে রাখবেন, বিফোর আফটার আপনারা নিজেরাই দেখবেন, আপনাদের বোকা বানানোর কিছুই না, আপনারা নিজেই দেখবেন ভাই আই ক্রিমটা ম্যাজিক্যালি কাজ করে, ম্যাজিক্যালি আই ব্যাগ দূর হয়, রিঙ্কেলের প্রবলেম থাকলে ওটা চলে যায়, কালো দাগ তো একদম উধাও হয়ে যাবে, চোখের নিচে যাদের কালো দাগ, আই ব্যাগ আছে, রিঙ্কেল আছে, চোখের নিচে কুচকানো ভাবটা সব চলে যাবে। এই আই ক্রিমটা ম্যাজিকের মতো কাজ করে, এটা 1000 টাকা। গোল্ড এখানে বল আছে, এই যে গোল্ড এসেন্স, এগুলো স্কিনের জন্য খুব মানে ইয়ের জন্য, আই যাদের রিঙ্কেলের প্রবলেম বা আই ডার্ক সার্কেল আছে তাদের জন্য বেশি ভালো। আর যেটা বলছিলাম ফেসিয়ালটা, ফেসিয়াল করলে আপনার অনেকগুলো মাসাজ পড়ে, তারপরে চোখের নিচে যাদের কালো দাগ আছে, যাদের হচ্ছে আই ব্যাগ থাকে, রিঙ্কেল থাকে, ওই মাসাজের গুলো যখন আই এরিয়াতে করে, আই এরিয়াটা মাসাজ পড়ে, তখন হচ্ছে আপনার চোখের নিচটা খুব সুন্দর হয়, আপনি দেখবেন অনেক ফর্সা, কিন্তু চোখের নিচে ভর্তি কালো দাগ, ভাল লাগে না আমার কাছে, না ফর্সা ওটা ম্যাটার করে না আমার কাছে, কথা হচ্ছে একটা হেলদি স্কিন, যে স্কিনটা আপনি নর্মালি একটু কাজল দিলেও অনেক মিষ্টি লাগে, অনেক সুন্দর লাগে। হ্যাঁ, আচ্ছা 2500 টাকার কম্বো হোয়াইটেনিং শ্যাম্পু বাদ দিয়ে রেড সিরামটা নেওয়া যাবে, ডেফিনেটলি আপনি পারবেন, আপনার ইচ্ছা, আপনি প্রোডাক্ট চেঞ্জ করতে পারবেন। আমাদের এখানে আপু আপনাদের মানে আমরা, হ্যাঁ আমাদের এখানে প্রোডাক্টের জন্য আপনাকে একটু সিরিয়াল আসলে তারপর প্রোডাক্ট দেয়, এটা সত্যি কথা, একটু এটা নিয়ে আমার মানুষের কথা শুনতে হয় আপু, ভালো প্রোডাক্টের জন্য একটু সিরিয়াল
অনুযায়ী আমরা প্রোডাক্ট দিয়ে থাকি। যারা আগে অর্ডার করে তাদের মানে সিরিয়াল অনুযায়ী আমরা প্রোডাক্ট দিই। তো একটু সময় দিবেন আমাদেরকে, হাতে 2-3 দিন রেখে অর্ডার করবেন। আপনি আজকে অর্ডার করবেন কালকে পাবেন এরকম আমাদের প্রোডাক্টের কোনো সিস্টেম নাই। যাদের ভাগ্য ভালো, যাদের অর্ডার তাদেরগুলো যায়, কিন্তু আমাদের নর্মালি 2 থেকে 3 দিন লাগে অর্ডারের পর। আচ্ছা, নিউ যে প্যাকেজ করেছো ওইটা বলো প্লিজ। হাইড্রা ফেশিয়ালটা, হ্যাঁ নিউ যে প্যাকেজ করেছি ওইটা হচ্ছে হাইড্রা ফেশিয়াল। যেটা বলছিলাম হাইড্রা ফেশিয়ালের গুণাগুণটা বলি, তারপরে প্যাকেজে কি কি আছে আমি ডিটেলস বলছি। যেটা হচ্ছে হাইড্রা ফেশিয়ালে আপনার আমাদের যেটা 8টা ডিভাইসের মধ্যে যেটা আছে হচ্ছে একটা আপনার হচ্ছে মাসাজ তো থাকে এখানে, ডেফিনেটলি মাসাজে আপনার স্কিনটা টাইটেনিং করে। তারপর ওই ডিভাইসের মধ্যেই হচ্ছে আপনার আছে হচ্ছে একটা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস একটা ইয়ে আছে আমার কাছে। আমি যে 7,500 টাকার একটা ডিভাইস দুবাই থেকে এনেছিলাম, হাইড্রা ফেশিয়ালের যে ডিভাইসটা আমি দুবাই থেকে নিয়ে আসছি, ওখানেও সেম ব্ল্যাক হেডস হোয়াইট হেডস উঠানোর জন্য একটা ডিভাইস থাকে, যেটা হচ্ছে একদম স্কিনের ভেতর থেকে আপনার ডেড সেল, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস, স্কিনের মরা চামড়াগুলো একদম উঠে চলে আসে, তখন স্কিনটা এত সুন্দর করে। তারপর ওখানে আছে হচ্ছে পোর্স মিনিমাইজ করার একটা ডিভাইস আছে, যেগুলো পোর্স গুলো মিনিমাইজ করবে। তারপর আরেকটা আছে হচ্ছে স্কিন টাইটেনিং এর জন্য, আরেকটা আছে ডিভাইস স্কিন পিঙ্ক ওয়াটার একটা ইয়ে আছে, ওটা অনেক এক্সপেন্সিভ একটা ওয়াটার। ওটা আমাদের পিঙ্ক ওয়াটারটা আমরা বারবার যখন শেষ হয়ে চেঞ্জ করি, ওই ওয়াটারটা অনেক এক্সপেন্সিভ, ওইটা আমরা অর্ডার দিয়ে দুবাই থেকে আবার আনাই। তো ওই পিঙ্ক ওয়াটার দিয়ে স্প্রে করে যখন এটা ইয়ে করা হয় ডিভাইসটা দিয়ে, স্কিনটা অনেক পিঙ্কিশ গ্লো হয়। তো হাইড্রা ফেশিয়ালের অনেক অনেক কাজ করে আমাদের যে ডিভাইস দিয়ে আমরা হাইড্রা ফেশিয়ালটা করি, অনেক ভালো এটা, ঠিক আছে। তারপর আমরা ওইটাতে একটা এলইডি মাস্ক ইউজ করি, যে এলইডি মাস্ক ইউজ করার ফলে আপনার মানে স্কিনটা হোয়াইটেনিং এর অনেক ভালো এটা। আর যেগুলো হচ্ছে আমরা ফেস প্যাক গুলো ইউজ করি ওগুলো অনেক ভালো, অনেক ভালো, কি বলবো। আর হোয়াইটেনিং এর প্যাকটা আপনি বিফোর আফটার দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কি পরিমাণ চেঞ্জ আপনার স্কিনে হয়েছে। বিকজ একটা ভালো ফেশিয়াল যদি করেন আপনার ডেফিনেটলি আপনি বিফোর আফটার নিজেই চেঞ্জটা বুঝতে পারবেন। আপনার স্কিনে ফেশিয়ালের আগে একবার হাত দিয়ে দেখবেন এইদিকে নাকের 2 সাইডে এই জায়গাগুলোতে একদম ব্ল্যাক হেড হোয়াইট হেড র্যাশ, মানে এই ছোট ছোট ইয়াগুলো দিয়ে ভর্তি। যখন ফেশিয়াল করবে স্কিনটা অনেক ফ্রেশ লাগে, অ্যান্ড ফেশিয়ালে 2 দিন পরে আস্তে আস্তে স্কিনের গ্লোটা আরো বাড়ে, ঠিক আছে। আপনি ফেশিয়াল করার 3 দিন পর আপনার স্কিনটা অনেক বেশি সুন্দর লাগবে। অনেকের আছে স্কিন টাইপ কেমন, আমারকে যেমন আমি যেদিন ফেশিয়াল করি আমার কালটা লাগে, তারপরে 2-3 দিন পরে স্কিনের গ্লোটা আমার আস্তে আস্তে আসে। তো এটা স্কিন ইয়া হিসেবে ডিপেন্ড করে, হ্যাঁ, আপনার স্কিন টাইপ কেমন। তারপরে হচ্ছে আমাদের ওই প্যাকেজ হচ্ছে 7,500 টাকার একটা প্যাকেজ, যেটা আমরা এখন অফার প্রাইসে দিচ্ছি 3,500 টাকা, যেটা হচ্ছে হাইড্রা ফেশিয়াল থাকবে। তারপরে হচ্ছে হাইড্রা ফেশিয়াল আমাদের 3,000 টাকা। তারপরে আমাদের ম্যাজিক ট্রিটমেন্ট, যেটা হচ্ছে আমাদের ক্যারাটিন ম্যাজিক ট্রিটমেন্ট, যেটা হচ্ছে আপনার হেয়ারটাকে স্মুথ করবে। যাদের হেয়ার অনেক রাফ ফ্রিজি, অনেক বেশি আপনার হচ্ছে হেয়ার ফল হয়, তাদের জন্য হচ্ছে আপনার ইয়াটা কি বলে অ্যান্টি এজিং এর জন্য আপনি পিঙ্ক লেডিটা নিয়ে নেন, আপনার স্কিন আর কিছু করতে হবে না। মানে এটা নেন, এটা 1,500 টাকা, এটা অনেক ভালো, অনেক ভালো, মানে যে কোনো প্রবলেমের জন্য এটা ম্যাজিক ক্রিম হিসেবে আমরা বলি। যেটা হচ্ছে আপু আমি তোমার সেলুনে হাইড্রা ফেশিয়াল করেছি, সেলুনের সার্ভিস, সেলুনের অল সার্ভিস অনেক ভালো, মেয়েদের বিহেভিয়ার অনেক ভালো। এখন সেলুন কয়টায় ওপেন থাকে? আপু আমাদের সকাল 11টা থেকে রাত 8টা। আপু আমি একটা কথা বলি, আমি আপনাদেরকে এটা বলতে পারি যে আমার সেলুনে আমরা আমাদের 100% এফোর্ট দেওয়ার ট্রাই করি। সেটা প্রোডাক্ট থেকে শুরু করে মেয়েদের বিহেভিয়ার থেকে শুরু করে সার্ভিস থেকে শুরু করে, কোনো তাড়াহুড়া না, একদম রিল্যাক্স ভাবে নিজের ঘর নিজের মনে করে আপনি মার্জান জেনিফা মেকওভার স্টুডিওতে আসবেন। এটা আমি বলে দিয়েছি, মার্জান জেনিফা মেকওভার স্টুডিও আমার না, আপনাদের সবার। কিন্তু আপু আমাদের যেটা প্রবলেম, আমাদের স্পেসটা ছোট, যেটা আমরা ঈদের পরে আমরা শিফট করে আমরা নিকেতন নিয়ে আসবো, আমার ফাইনাল একদম আমি বলেও দিয়েছি। আমার ঈদের পরে আমরা আমাদের পার্লারটা নিকেতনে শিফট করছি। এখন হয়তো আপনারা যদি কেউ নিতে চান ওই পার্লারটা ওভাবেই, যে আমি যে ইন্টেরিয়র করেছি, ধরেন আমি 100 টাকা খরচ করেছি ইন্টেরিয়রে, আমি তো 100 টাকা পাবো না, আমি একদম অল্প ইয়েতে ছেড়ে দিব। অথবা আমার হচ্ছে ওইটা ভেঙে চুরে নিয়ে এসে যতটুকু ওখানে লাগানো যায়, আবার তো নতুন ভাবে ইন্টেরিয়র করতে হবে। নিকেতনে আমি নিচ্ছি, কারণ আসলে বনানী যাওয়া আমার জন্য ডিফিকাল্ট। এখান থেকে বনানী যেতে আমার 1 থেকে 1.5 ঘন্টা লাগে। আমি নিকেতনে নিয়ে আসতেছি কনফার্ম। আমাদের ঈদের পর আমাদের সেলুন আমরা নিকেতনে নিয়ে আসবো, একদম ডিটারমাইন্ড, একদম মাইন্ড সেট করে ফেলছি। এখানে আর কোনো কথা নড়চড় হবে না। নিকেতন আমরা উল্টা আরো বড় পরিসর। আমি যেটা বলছিলাম যে আমাদের সেলুনে আপনারা বেস্ট সার্ভিস পাবেন, কিন্তু আমাদের স্পেস একটু ছোট। হ্যাঁ, স্পেস একটু ছোট। আমরা নিকেতন যখন নিব আমরা 2200 স্কোয়ার ফিটে আপনাদেরকে সার্ভিস দিব।
2200 স্কোয়ার ফিট, ওখানে আপনারা গিয়ে ফুটবল খেলেন, কোনো সমস্যা নেই। তো যেটা হচ্ছে আপনারা যদি আমার সেলুনটা বনানীতে ওভাবেই যদি কারো সেলুন দেওয়ার পার্লার দেওয়ার ইচ্ছে থাকে, আমার ওটা নিয়ে নেন, নাম চেঞ্জ করে আপনারা করেন আপনাদের মতো করে, কিন্তু ইন্টেরিয়রে যা খরচ হয়েছে আপনারা আমাকে ইন্টেরিয়রের টাকাটা দিয়ে দিবেন। আমি ফার্নিচার সহ এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং সব দিয়ে আসবো ওখানে। এটা একটা অপশন। বা আপনি চাইলে এমনি পার্লার যা ডেকোরেশন ওটা নিতে পারবেন, আমি আমার ফার্নিচার নিয়ে আসবো, এটা একটা হতে পারে। অথবা আমি হচ্ছে ওখান থেকে যা যা নষ্ট হওয়াটা হবে বা নিয়ে আসবো। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন যে বনানী একটা পার্লার দিবেন, ওটা নিয়ে নিতে পারেন। আমাকে একটু ইনবক্স করবেন, আমার ম্যানেজারের সাথে যোগাযোগ করবেন। ওরা হচ্ছে যেটা জিপি নাম্বারটা আমার ম্যানেজারের, ওর পার্লার নাম্বারে, ওখানে যোগাযোগ করলেই হবে, আপনাকে ডিটেলস বলে দিবে। এটা একটা অপশন। আমি পার্লার কিন্তু নিকেতন নিয়ে আসবো। আসলে আমি আস্তে আস্তে সবকিছু গুছাই নিব, আমি থাকবো না, আমি চলে যাব দেশের বাইরে। আচ্ছা, স্পেস ছোট, অনেক তোমার মনটা অনেক ভালো। স্পেস ছোট তাতে কি হয়েছে আপু? আমি নিজের মতো করে করেছি, হ্যাঁ, নিজের মতো মনে করে, মানে বিলিভ মি, 2200 স্কোয়ার ফিটের যা ভাড়া না আমার ওখানে, তার থেকে ডাবল ভাড়া। মানে 3 ডাবল ভাড়া দিচ্ছি আমি এখন ইয়াতে। তো স্পেসটার কারণে আসলে আমি ইয়ে করতেছি। কত টাকা পড়বে আপু? আমি এখনো কত টাকা পড়বে আমি জানি না। আপনারা ইনবক্স করেন, আপনারা মার্জান জেনিফা মেকওভার স্টুডিওতে যদি ইনবক্স করেন আপনাদেরকে অ্যামাউন্টটা বলে দিবে। মার্জান জেনিফা মেকওভার স্টুডিও অ্যান্ড ফ্যাশনে ইনবক্স করবেন। জাস্ট আমি এমনি চলে আসবো, আমি নিকেতনে আবার নতুন ভাবে করব। আমি ওইটা যা আছে তা সব দিয়ে চলে আসবে, শুধু আমার মেয়েগুলো নিয়ে আমি চলে আসবো। কারণ আমার মেয়েগুলোর সাথে আমার এগ্রিমেন্ট করা, ওদেরকে আমি ছাড়বো না। আপনারা প্রয়োজনে যদি প্রয়োজন হয় আমি একটা শুনেন, আমি মার্জান জেনিফা আলহামদুলিল্লাহ এই 4 বছরে না কিছু পাই না পাই মানুষের ভালোবাসা পেয়েছি। অনেস্টলি মানুষের ভালোবাসা, আপু আমি ক্যানাডা যাব, মানুষের ভালোবাসা পেয়েছি। যেটা হচ্ছে মানুষের ভালোবাসা কেন পেয়েছি, সেটা হচ্ছে একটা পোস্ট দিয়েছি একটা জবের পোস্টের জন্য, না হলো 500 মানুষ সিভি জমা দিছে। আর আমাদের যারা এমজে ফ্যাশনে জব করে তারা প্রথম থেকেই আছে, কাউকে এখন পর্যন্ত ইয়ে করা হয় না। যে মেয়েগুলো আছে তারা একদম প্রথম থেকে। আমি পার্লারের মেয়েটাকেও কেন নিচ্ছি, সেটা হচ্ছে আমার যে আছে এখন একজন পিঙ্কি, ও হচ্ছে ওর অপারেশন হবে একটা, তো আমার কাছে ছুটি চাইছে, ওকে আমি 20 দিনের ছুটি দিছি, পরে আরো বেশি লাগতে পারে, সেজন্য হচ্ছে ওর জায়গায় আমার একটা মেয়ে দরকার, এই আর কিছু না। হ্যাঁ, প্যাকেজ ডিটেলস হচ্ছে হাইড্রা ফেশিয়াল থাকবে 3000 টাকা, ম্যাজিক ট্রিটমেন্ট যেটা হচ্ছে ক্যারাটিন ট্রিটমেন্ট আর কি, ক্যারাটিন ট্রিটমেন্ট পার্মানেন্ট না, ট্রিটমেন্ট যেটা হচ্ছে হেয়ারটাকে ড্যামেজ হেয়ারটাকে রিপেয়ার করবে, আপনার হেয়ারটাকে অনেকে স্মুথ করবে, স্ট্রেট করবে ন্যাচারালি। হ্যাঁ, তো এটা হচ্ছে 3000 টাকা। তাহলে মেনিকিউ পেডিকিউ হচ্ছে 1500 টাকা। তাহলে কত হয়? হাইড্রা ফেশিয়াল 3000 টাকা, ম্যাজিক ট্রিটমেন্ট আমাদের এমনিতেই 3000 টাকা, 6000 টাকা, মেনিকিউ পেডিকিউ হোয়াইটেনিং মেনিকিউ পেডিকিউ 1500 টাকা, 7500 টাকা সার্ভিস আপনারা হচ্ছে এখন পাচ্ছেন হচ্ছে মাত্র 3500 টাকায়, একদম ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট। আর এই সার্ভিস নিয়ে আপনারা একদম খুশি হয়ে যাবেন, দিল খুশ হয়ে যাবে। ঠিক আছে, 3500 টাকা, ভাল লাগবে। তোমার গলার চেনটা আপু, আমার গলার চেনটা এভেলেবেল আছে, এটা 1500 টাকা, এটা 1500 টাকা, সুন্দর চেনটা, লুক লাইক গোল্ড বাট গোল্ড না। দেখছেন আমার কাপড় উপর, দেখেন না আমার কাপড় উপর শুয়ে আছে। আমি আসলে কয়েকদিন ধরে লাইফ টাইপ করতে মন চাই না। আর কিছু যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আরো কিছু নিউ বিজনেস আমি ইনভলভ হচ্ছি, অনলাইনে না, আরো অন্য বিজনেস আমি ইনভলভ হচ্ছি। তো এখন আমি আস্তে আস্তে ওই যে আমাদের পার্লারে রেগুলার লাইভ হবে বা দোকানে হবে, আমাকে কম পাবেন আর কি। আমি আস্তে আস্তে যেহেতু চলে যাব, মায়াটা আস্তে আস্তে কমে যাক, ওখানে গেলে ওই যে প্রবাসীরা যেমন রান্নার লাইভগুলো করে না, আমি ওগুলো করবো। আর ওখানে গেলে ক্যানাডায় গেলে ঘুরবো, নায়াগ্রা ফল দেখতে যাবো, ওগুলো আপনাদেরকে ব্লগ বানাবানা দিব। আমি চলে যাব। তোমার ড্রেসটা আছে না? আমার ড্রেসটা এটা অনেক আগের একটা ইয়া, আমার এখন গরম লাগতেছে। কি বলো খুশি, মানে অনেক হ্যাপি, এসে পড়বো আপু, চলে আইসেন। না, চেনটা আপু অফারে পসিবল না, এটা 1500 টাকাই, 1500 টাকা। অ্যান্ড এই চেন আরো আছে মেবি।
এই যে এই চেনটা আছে যেটা প্রাইস হচ্ছে আপনার 1800 টাকা, এটা 1800 টাকা, এটা অনেক মোটা চেন, এটা 1800 টাকা। তারপরে এই চেনটা আছে, এটা অনেক সুন্দর, এটাও 1800 টাকা। এই যে এমজে মানে বেস্ট লাইভ কে করবে? এমজে সবসময় সময় দিতে পারবে? আমি পার্লার কে দিল? খেলায় চিল্লাইতে না পারলে হবে। এই যে এই যে এটা 1800 টাকা। ওকে আমি খেলা দেখবো, আমি চলে যাই। আর এটা আরেকটা আছে, এটা একটু চিকনের মধ্যে, এটাও 1500 টাকা, এটা 1500 টাকা। তারপরে আপনার এই চেনটা, এটাও 1500 টাকা, 1500 টাকা। অফার আপু 1 উইক থাকবে। অ্যান্ড আমাদের হচ্ছে হেয়ার ক্যারাটিনে আমরা হচ্ছে হেয়ার কালারে আমরা 40% ডিসকাউন্ট দিয়েছি। আর হেয়ার ক্যারাটিনে আমরা হচ্ছে মানে আপনার হচ্ছে যেটা ক্যারাটিন, নর্মাল ক্যারাটিনটা আমরা হচ্ছে 5000 থেকে স্টার্ট করেছি। আপনার শোল্ডার পর্যন্ত হেয়ার হলে সমস্যা নেই 5000 থেকে। বাট রাশিয়ানটা একটু বেশি, বিকজ রাশিয়ানের প্রোডাক্টগুলো অনেক এক্সপেন্সিভ। তো রাশিয়ানটা একটু প্রাইস ডিপেন্ড করে। তুমি গেলে আমাদের কি হবে আপু? আমি মজা করে লাইভ করবো, কামটা মার করবো না, এই আর কি, বসে বসে খাবো। পিঙ্ক লেডি ডেফিনেটলি নাইট ক্রিম, এটা 1500 টাকা। আপনাদের এমজে আপু ভাইরাল, আর ব্রাজিল সাপোর্ট করি, ভালো লাগতেছে কেন জানেন? ব্রাজিলের ইয়া নিয়েই ভাইরাল হয়েছে, এই ভিডিও পুরো ভাইরাল সারা বাংলাদেশ। 1800 টাকা চেনটা নিতে চাই, ইনবক্স করে ফেলেন। আমি কানাডায় চলে যাচ্ছি, একটু সময় লাগবে, প্রসেসিং সব। যাই হোক, খারাপ লাগবে, কান্না আসবে আমার, এখন আমি কানতে চাই না, আগে ঠিক হোক সব। আমার পার্লার থাকবে, আমার সবই থাকবে এখানে, ইয়া থাকবে, বিজনেস থাকবে। কিন্তু বনানীর পার্লার সম্পর্কে এগেইন বলছি, আমি বনানীর পার্লারটা ঈদের পরে ছেড়ে দিব। ঈদের পরে কি মাস পরে আমি জানি না, যাই হোক মার্চে রমজান, মার্চের 23 তারিখে মেবি রমজান, কারণ 19 তারিখ আমার বার্থডে, 23 তারিখ রমজান। তো মার্চ এপ্রিল, মেবি আমরা এপ্রিল অর মেতে শিফট হব নিকেতন। তো আমি বনানীতে পার্লার ছেড়ে দিচ্ছি, একদম 100% ডিটারমাইন্ড, বিকজ ওখানে স্পেসটা আমাদের জন্য ডেফিনেটলি ছোট হয়। আর আমরা এখানে যেটাতে আসতেছি ওটা 2200 স্কোয়ার ফিট। ওখানে আমার নিজস্ব একটা, আমার জন্য একটা রুম আমি একদম সুন্দরভাবে ইয়ে করবো, যেখানে হচ্ছে আমার রুম না আসলে বেসিক্যালি ওখানে ব্রাইডাল কালেকশন গুলো আমরা রাখবো আর কি। আপু আমার ফ্যামিলিতে আমি ছাড়া সবাই আর্জেন্টিনা, ম্যাক্সিমাম মানুষই আর্জেন্টিনা, বাদ দেন এগুলো নিয়ে কথা না বলি, আমি একেবারে চলে যাবো। হ্যাঁ, তো যাই হোক, যেহেতু আপনাদের ভাইয়ের পিআর আছে কানাডায়, তো আমার তো ওখানে যাইতে হবে, নাহলে তো পিআরটা ইয়ে হয়ে যাবে। আমি পার্লারে প্রতিদিন আসি। তো যেটা হচ্ছে আপনার আমার মোবাইলের চার্জ নাই, বন্ধ হয়ে যাবে, তুমি যেও না, খারাপ লাগবে, আরে টাইম আছে তো। তো যেটা বলছিলাম, পার্লারটা আমি শিফট করতেছি, এটা একদম 100% নিকেতনে আমরা চলে আসতেছি, একদম বড় স্পেসে সুন্দরভাবে করব নিকেতনে। আমার বাসা যেহেতু গুলশান 1 আর নিকেতন পাশাপাশি, তো তো যেটা হচ্ছে আমার জন্য সুবিধা হবে। আমি এখন আমার সুবিধা চিন্তা করতে হবে ভাই। নিকেতন মানে পুলিশ প্লাজা গেলে আমি পার্লার যেতে পারি না, পার্লার গেলে পুলিশ প্লাজা যেতে পারি না, এত জায়গায় মুভ করা যায় না, ডিফিকাল্ট হয়ে গেছে আমার জন্য। তো সেজন্য আমার সুবিধার্থে আমি হচ্ছে পুলিশ প্লাজা এদিকে, গুলশান 1, তারপর হচ্ছে আমার পাশেই হচ্ছে পার্লার, সব একই জায়গায়, আমার বাসায় গুলশান 1 নাম্বারে, একদম আমার জন্য খুব সুবিধা হবে। তো আমি ওইদিকে বনানি দিয়ে তো লাভ নাই, হ্যাঁ আমি এখানেই দিই। নিকেতনেই ভালো, নিকেতন অনেক আপুরা আছে, আসবে, অনেক ফ্রেন্ড এখানে আছে, অনেকেই আসবে, ভালো হবে। আর বড় স্পেস, একদম হ্যাপি রিল্যাক্সে করতে পারবেন সবকিছু। এটাতে স্পেসটা একটু ছোট। তো এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের পার্লারটা এখন যেভাবে আছে, এটা যদি কেউ নিতে চান আপনারা জাস্ট নামটা চেঞ্জ করে নেবেন, A to Z সবই আছে। প্রয়োজন আমি প্রোডাক্টটাও প্রোডাক্ট দিব না, কারণ প্রোডাক্টগুলো আমি দিয়ে আসবো না, প্রোডাক্ট আপনারা কিনেন আপনাদের মতো। যা যা আছে ফার্নিচার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সব দিয়ে চলে আসবো। আপনারা জাস্ট আমাকে ইন্টেরিয়রের খরচ এবং যেটা আমার ফার্নিচারের খরচ, ওটা টোটাল আমি একটা প্যাকেজ করে দিব, ঠিক আছে? যা যা আছে সব দিয়ে চলে আসবো, জাস্ট একটা প্যাকেজ করে দিব। প্যাকেজের মধ্যে ধরেন আমি 100 টাকা খরচ করেছি আমার এই পার্লারের জন্য, ওই 100 টাকা তো আমি পাবো না, আমি কত পাবো? 20 টাকা 30 টাকা পাবো। কারণ একটা জিনিস আপনি যদি ধরেন আপনি ব্র্যান্ড নিউ একটা মার্সিডিজ 1 কোটি টাকা দিয়ে কিনেছেন, আজকে কিনেছেন একটা মার্সিডিজ, সেটা যদি কালকে সেল করতে যান সেটা 20 লাখ 30 লাখ টাকা নাই হয়ে যাবে।
তো এটা ফর এক্সাম্পল বললাম। এখন আপনি যেটাই হচ্ছে নতুন করেন না কেন, আমার 1 বছর হয়েছে, আপনারা গিয়ে দেখবেন আমার জিনিসপত্র এখনো চকাচক একদম নতুন। হ্যাঁ, তো আমি যেহেতু আমার প্রবলেমের কারণে কি, বিকজ আমি মানুষ একটা, আমি সময় দিতে পারছি না, আর আমার বাসা থেকে বনানী দূরে আছে, যেতে অনেক সময় লাগে, জ্যামে পড়ি, আবার এদিকে পুলিশ প্লাজা গেলে ওইদিকে হয় না, সময় কভার করতে পারছি না আমি। তো সেজন্য আমি নিকেতনে নিয়ে আসতেছি আমার বাসার পাশে। আর নিকেতনে আনার আরো একটা কারণ আছে, এটা এখন বলবো না, এটা সারপ্রাইজ আছে। আমার জন্য সুবিধা, সবকিছুতে আমার জন্য ভালো হবে, আমার বাসার আশেপাশে হবে। তো এটার কারণে আপনারা যদি বনানীরটা কেউ ভাবে নিতে চান, ওভাবে আমি এটা দিয়ে আপনাদেরকে সেল করে দিব। আপনারা যদি নিতে চান, এটা অবশ্যই ভাড়া আমি ভাড়া দিই, আপনারাও ভাড়া দিবেন। ফারহানা আপু যে আছেন, যার কাছ থেকে নিয়েছি, উনি খুব ভালো মানুষ, ওনার সাথে আপনারা ইয়ে করে দিব, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার হচ্ছে টাকাটা আমাকে ধরেন 100 টাকা খরচ হয়েছে, ওখানে হয়তো আমি 30 টাকা নিব, এই ঠিক আছে, বা 20 টাকা নিব, একদম অল্প টাকায় আমি ছেড়ে দিয়ে চলে আসবো, আমি এখানে আমার মতো করে আবার করে নিব। তো আপনারা যদি এভাবে কেউ নিতে চান আমাকে জানাবেন, মারজান জেনিফা মেকওভার স্টুডিও অ্যান্ড ফ্যাশনে ইনবক্স করবেন, ওখানে আপনাদেরকে ডিটেলস বলা হবে যে কত টাকা টোটাল একটা প্যাকেজ, ফার্নিচার সহ ইন্টেরিয়র সব। আর যদি কেউ দেখে আসতে চান, দেখে আসেন। আর ওখানে একটা জাকুজি আছে, জাকুজিটা আমি আপনাদেরকে দিব না, আমি শুধু জাকুজিটা নিয়ে আসবো। জাকুজিটা আসলে কাজের, আপনাদের কাজে লাগবে না, আমার কাজে লাগবে, সেজন্য আমি নিয়ে আসবো। হ্যাঁ, পার্লারে সাধারণত জাকুজি থাকে না, খুব লাক্সারিয়াস কিছু করলে তখন থাকে। তোমার একটা আচ্ছা আপু, আমি নিতে চাচ্ছিলাম, ডিটেলস জানালে খুশি হব। এটা কি কি আপু? বিউটি জোন, সৃজনী বিউটি জোন আপু, আমার পার্লারটা হচ্ছে বনানীতে। আপনি একটু কষ্ট করে মারজান জেনিফা মেকওভার স্টুডিও অ্যান্ড ফ্যাশনে ইনবক্স করেন, আমি টাকার অ্যামাউন্টটা বলে দিব। আর আপনি ডিরেক্ট এসে দেখে তারপরে হচ্ছে ইয়ে করেন, আপনি একটু দেখে যান, ঠিক আছে? যে আপুটা ইয়ে করেছেন, ওনারও মেবি পার্লার আছে। আমাদের ওটা অনেক সুন্দর আপু, মানে এত লাক্সারিয়াস একটা ভাবে আমি করেছি, আমি কোনো কার্পণ্যতা করি নাই। ঝলক ভাই অনেক সুন্দর কাজ করে, হ্যাঁ, ঝলক ইন্টেরিয়র করেছে, মনের মাধুরী মিশিয়ে সব করেছে ইন্টেরিয়রটা। আপনারা চাইলে ওই সাইডে পার্লার করে এই সাইডে একটা শোরুমও দিতে পারেন, যেটা আমি করি। আমাদের পার্লার কিন্তু সেপারেশন, একটা রিসিপশনে আমি প্রোডাক্টগুলো রেখেছি, আর আমরা হচ্ছে রিসিপশন প্রোডাক্টগুলো রেখেছি, আর পেছনে হচ্ছে আমাদের পার্লারটা। তো এখানে কিন্তু শোরুম প্লাস পার্লার, বিকজ আমারটা হচ্ছে মারজান জেনিফা মেকওভার স্টুডিও অ্যান্ড ফ্যাশন, ঠিক আছে, ফ্যাশন। তো ওখানে আমি ফ্যাশনটাও, যে ব্যাগগুলো আছে, আমাদের ড্রেস আছে, তো আমি ওটা ছেড়ে দিয়ে জাস্ট আপনারা ওই অ্যামাউন্টটা ইয়ে করে আমি নিকেতনে চলে আসবো, কারণ আমার জন্য সুবিধা ভাই, আমি আমার কথা চিন্তা করতে হবে। আর যেহেতু আমি দেশের বাইরে চলে যাওয়ার মাইন্ডসেট করেছি, তো আমি আস্তে আস্তে সবকিছু গুছাই নেব। আর নিকেতনে এদিকে করলে ধরেন আমার আম্মু দেখলো, আমি চলে গেলেও সমস্যা নেই, এই আর কি। আর যেহেতু অন্যান্য বিজনেসও ইনভলভ হচ্ছি, কতটুকু সময় দিতে পারবো জানি না, পার্লারটাকেই হয়তো রাখবো, যেহেতু আমার ভালোবাসার মানুষরা আছে, তারা সার্ভিস নিবে। আর নিকেতনে পার্লার যখন নিব, তখন আমি আপনাদেরকে একদম মানে অল্প টাকায় সব সার্ভিসগুলো দিব, 500 টাকা 300 টাকার ফেসিয়াল আমরা রাখবো, একদম রিজনেবল। নিকেতনে আমি যদি পার্লারটা স্টার্ট করি ভাই, একটা বনানীর মতো একটা জায়গায় ভাড়া, সার্ভিস চার্জ, ইলেকট্রিসিটি, কারেন্ট বিল, এটা ওইটা আমাকে মেরে ফেলতেছে লিটারেলি। মানে অনেক বেশি আমার জন্য হয়ে যায়। তো যেটা হচ্ছে ধরেন, আর আমার জন্য বেশি হয়ে যায় হচ্ছে প্রেশারটা, আমি নিতে পারি না, যাওয়াটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায়, আমার যাওয়াটা ডিফিকাল্ট। আর ওখানে বনানীতে যারা আছে তারা অনেক পশ ক্লায়েন্ট, যারা আছে পার্লারে আসে পশ ক্লায়েন্ট। আমি যদি সময় দিতে পারতাম, বিলিভ মি, আমি ওটা রেখে দিতাম। হ্যাঁ, ওইটা রেখে দিতাম, কারণ ওটার রেসপন্স আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো। আর আমার যে ডেকোরেশন, একবার আসলে সে বারবার আসতে চায় ভাই, শান্তি দেখে না, একটা ফ্লাওয়ার ওয়ার্ল্ড বলতে পারেন আমার ওখানে এসে বিন্দাস কাজকর্ম করে। আন্টি এখন না, আম্মু নাই, আম্মু চির। আরেকটা কে, কোন কে দিচ্ছিল? ব্রাজিল যাওয়ার পরে না আমার খেলা টেলা দেখতে ভালো লাগে না, আমার ব্রাজিল চলে গেছে। তো এইটাই যে আমি নিকেতন চলে আসতেছি, এটা কনফার্ম ঈদের পর। আপনারা তাহলে ওভাবেই মাইন্ড সেট করেন যে ঈদের পর যদি কেউ নিতে চান, আমি ধরেন যেটা খরচ করেছি, ধরেন আমি 100 টাকা, ফর এক্সাম্পল আমি 100 টাকা পার্লারে খরচ করেছি, আমি ওখানে 20-30 টাকা জাস্ট অল্প একটু, যেটা আমি না নিলেই না, ওই টাকাটা আমার অবশ্যই নিতে হবে, কারণ আমি তো এখানে খরচ করেছি, রাইট? খরচ করেছি, অনেক টাকা খরচ করেছি। আমি যে ঝলকের কথা বলেছি,
ঝলককে জিজ্ঞেস করলে বলতে পারবে যে আমি কয় টাকা তাকে দিয়েছি, এগ্রিমেন্টে কয় টাকা লেখা আছে, ঠিক আছে। এই আমি যে ও আমাকে একটা ফ্লাওয়ার একটা ওয়ার্ল্ড করে দিছে, এখানে সবগুলো ধরেন একটা ফ্লাওয়ার 3টা ক্যাটাগরি থাকে, 3টা দাম। ধরেন একটা ফ্লাওয়ার 100 টাকা, একটা 50 টাকা, একটা 25 টাকা। আমি ফ্লাওয়ার দিতে বলছি 100 টাকারটা। তারপরে ধরেন একটা পানির নর্মাল একটা কল, ধরেন একটা 500 টাকা, একটা 200 টাকা, একটা 100 টাকা, একটা 50 টাকা। আমি 500 টাকারটাই দিয়েছি। মানে আমি আমার চয়েস সম্পর্কে আপনারা জানেন যে আমি কখনো খারাপ জিনিস দিয়ে কখনো, আমার সেটা আমার 4 বছরের বিজনেস এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমি কখনো কাউকে খারাপ জিনিস দিয়েছি বলে কেউ বলতে পারবে না। হ্যাঁ, আমি বেস্টটা দেওয়ার ট্রাই করেছি, কারণ আমি আমি যেটা নিজে ইউজ করতে পারবো ওটা মানুষকে দিব, আর কিছু না। হয়নি গোল। আচ্ছা রথি আপু, আপনি কি বলছেন তখন বলেন তো, আপনি কি ব্রাজিলের আর্জেন্টিনার সাপোর্টার? আগে এটা বলেন, তারপরে আপনার সাথে আমার ঝগড়া লাগবে আজকে। আর জানিফা আপু, আলহামদুলিল্লাহ আই ক্রিমটা নিয়েছি আপু। আই ক্রিমটা 2-3 ইয়ার্স দেওয়া যায়, বাট আমার যেটা দেওয়া হয়েছে এক্সপায়ার্ড 5-23 ডে ইউজ করা যাবে আপু। আপু 2-3 ইয়ার্স তো যায় না একটা আই ক্রিম, 2 ইয়ার্স 1 ইয়ার এরকম যায়। 23 থাকলে তো 23 অনেক দিন বাকি, 23 পুরোটা দিবেন। নিকেতনে ভালো হবে, নিকেতন আমার জন্য ভালো হবে ভাই। আমি 2200 স্কোয়ার ফিট একটা সেলুন পাচ্ছি। আপু সেল দিচ্ছেন কেন? আপু আমি ইয়াতে যাচ্ছি, আমি নিকেতন চলে আসবো, নিকেতন চলে আসবো আমি। আমার বাসা যেহেতু গুলশান একে, মানে আমার ইয়ে শোরুমটা গুলশান ইয়েতে পুলিশ প্লাজাতে, আমার জন্য বনানীটা ডিফিকাল্ট হয়ে যায় আসা যাওয়াটা। মানে আসলে আপনি ব্যবসা প্রতিষ্ঠান যতইটাই দেন, নিজে যদি সময় না দেন, সেটা আপনি 1 কোটি টাকা 5 কোটি টাকা ইনভেস্ট করেও যদি বিজনেস করেন, সেই বিজনেসে আপনি কিছু করতে, মানে আপনাকে সময় দিতে হবে। এখন আমি আমার পার্লারে প্রতিদিন যাই, হ্যাঁ, এখন আমাকে সময় না দিলে হবে না। আমি দিচ্ছি বলে আজকে আমাদের পার্লারে কাস্টমার বসে থাকতে হয়, সার্ভিসের জন্য অপেক্ষা করতে হয়, সিরিয়াল অনুযায়ী আমরা দেই, ওয়েট করতে হয়। তো এটা কেন? আমি এফোর্ট দিচ্ছি বলে। কিন্তু আমি তো অসুস্থ হয়ে যাব ভাই। আমি তো মানে এরকম একবার এখানে দৌড়ানো একবার আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায়, দ্যাটস ইট। আমি এখন যেহেতু বললাম না আমার বাসা গুলশান এক, নিকেতন এদিকে কাছে, আমি হেঁটেও যাইতে পারবো। এখন যেটা নিয়েছি আমি হেঁটে হেঁটে যাইতে পারবো, হেঁটে হেঁটে এখানে আসতে পারবো। দুপুরে একসাথে খাইলাম গেলাম, মানে ভালো। আর আপনাদের অফিস, ভাইয়ার অফিস তো ওইদিকে, তো ভালো সব, আমার সবকিছু চিন্তা করে, দ্যাটস ইট। আর নিকেতনের যেটার জন্য নাম্বার 1 ছাড়তেছি, স্পেসটা ছোট, স্পেসটা ছোট। আমার তো, আমি আশা করেছিলাম যে মার্জিন জেনিফার মেকওভার স্টুডিও, আমি স্টুডিও হিসেবে দিয়েছি। স্টুডিও ছোটই হয়, স্টুডিও ওরকম একদম ফুটবল খেলার মাঠের মতো হয় না। স্টুডিও নর্মাল একটা রুমেও করে অনেকে, রাইট? পার্লার অনেক বড় হয়, কিন্তু আপনাদের ভালোবাসা আমি এত বেশি পেয়েছি, মানে আমি মুগ্ধ যে আমি যতটুকু আশা করি নাই, আমি তার থেকে 100 গুণ বেশি পেয়েছি পার্লারের। আমি আশা করেছিলাম আসবে, ক্যারাটিন করবে, কালার করবে, যাবে। কিন্তু এখন ফেসিয়ালের সার্ভিসগুলো মানুষ এত ভালো রেজাল্ট পায়, অ্যান্ড এত ভালো সার্ভিস আমাদের, আলহামদুলিল্লাহ আমি বলতে পারি আলহামদুলিল্লাহ। বিকজ সবাই যারা আসে আমাদের রেগুলার ক্লায়েন্ট যারা আসে, তো এই আপু কোন সার্ভিসে 3500 টাকা? আপু আমাদের একটা হাইড্রোফেশিয়াল 3000 টাকা, ম্যাজিক হেয়ার ট্রিটমেন্ট যেটা, ম্যাজিক হেয়ার স্পা ট্রিটমেন্ট যেটা, ক্যারাটিন ট্রিটমেন্টটা, ওইটা হচ্ছে 3000 টাকা, 6000। আর ম্যানিকিউ পেডিকিউ 1500, ঠিক আছে? লাক্সারি ম্যানিকিউ পেডিকিউ 1500। তো ওই সবগুলো সার্ভিস মিলে 7500 আসে। 3000 ফেশিয়াল, হাইড্রোফেশিয়াল, 3000 ম্যাজিক ট্রিটমেন্ট, 1500 টাকা ম্যানিকিউ পেডিকিউ, 7500 টাকা আসে। ওই 7500 টাকার প্যাকেজটা আমরা দিচ্ছি হচ্ছে আপনাদেরকে 3500 টাকায়, ঠিক আছে? মুখের লোমের জন্য আপনি থ্রেডিং করতে পারেন, আমি করি থ্রেডিং। আমার ভয় লাগে ভাই, লেজার টেজার, আমার স্কিনে, আমার ফিলার করার এত শখ, আমার লিপসগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে ভাই। আমি দেখছি, আমি যাকেই, মানে আমার কাছের ফ্রেন্ডরা আছে, করেছে 2-1 জন, মানে আমার কাছে মনে হয় যে তাদের সৌন্দর্যটা একটু কমছে। বাট অনেকেই করছে, তাদেরকে আর বেশি হট লাগে, ভাল লাগে, সুন্দর লাগে। আচ্ছা, বাট আপু আমি মনে প্রাণে ব্রাজিল সাপোর্ট করি, তাই কথাটা। ও আচ্ছা আচ্ছা, রথি আপু বুঝছি। আমি আর্জেন্টিনা সাপোর্টার হইলে তো ঝগড়া লাগতো। আমি কানাডা একেবারে চলে যাবো, হ্যাঁ, কানাডা একেবারে চলে যাবো। আচ্ছা, নিকেতন বেস্ট আপু, নিকেতন বেস্ট আপু। আর একেবারে যাবো মানে আমি আসা যাওয়ার মধ্যে থাকবো, আমিও একবারে থাকা ওখানে পাবলিক, কারণ আমার ওই যে আপনাদের ভাইয়ার পিআর যেটা আছে, ওটা আমি না গেলে থাকবে না। অনেক টাকা দিয়ে পিআরটা নিছে, তো এটা তো ইয়া করা যাবে না।
ভাই জানেন আপনাদের ভাইয়ার গাড়ি নিয়ে আমরা আছি, আমি ঝামেলায় বুঝছেন। এখন বলি আপনাদেরকে অপশন আমরা বের করে ফেলছি। এখন একটা অপশন হচ্ছে নাম্বার 1 ল্যান্ড ক্রুজার, আর নাম্বার 2 হচ্ছে একটা হচ্ছে মার্সিডিজ, আর একটা ওটার সাথে আরেকটা গাড়ি আছে, ওটা আমি এখন নাম বলবো না, হয়তো ওটা আমরা কালকেই কিনবো। হ্যাঁ, তো দেখা যাক, এখন আমি জানি না, আমরা অপেক্ষা করছিলাম ওই গাড়িটার জন্য। আরেকটা রেড লাভ আসতেছে ভাই, আমার ড্রিম কার, ওটা সেকেন্ড ড্রিম কার। আপু হেয়ার কাট, আপু আমাদের সিনিয়র মেয়ে আছে, ওর কাছে করেন, ব্যাপার না, সবাই সিনিয়র ওখানে। তো ঠিক আছে, আমি চলে যাই, আমার এখন মোবাইলে চার্জ নাই। এখন কি শেষ খেলা? হাফ টাইম? আমি লাইভে আসছি কতক্ষণ? অনেকক্ষণ হলো তো, তাহলে গরম লাগতেছে। আমি লাইভে আসি যে বলি 20 মিনিট, 1 ঘন্টা হয়ে যায় গল্প করতে করতে। আসলে ভালোবাসার মানুষের সাথে থাকলে না টাইমটা কোন দিকে চলে যায় বলা, মানে আমরা করতে পারি না। সেম আমার এমজে ফ্যাশনের হচ্ছে আমার ভালোবাসার মানুষগুলো আছে, যাদের সাথে গল্প করতে করতে চলে যায়, আর চিন্তা করছি না বাইরে যাব, কান্না পাই যে মানুষগুলোকে ছেড়ে। না, রেঞ্জ রোভার আমার ড্রিম কার না, আমার আমার ল্যান্ড ক্রুজারই ভালো লাগে না, সত্যি কথা বলতেছি। আমি ল্যান্ড ক্রুজার আমার পছন্দই না। আপনাদের ভাইয়া যদি ল্যান্ড ক্রুজার নিতে না পারে, একমাত্র আমার কারণে নিতে পারবে না। আমার কেন জানি ল্যান্ড ক্রুজার ভালোই লাগে না একদম, আমি জানি না কেন, এটা আমি জানি না আসলে। দেখেন, আপনার ধরেন রেড কালার পছন্দ, আমার পছন্দ ব্ল্যাক কালার, সবার পছন্দ তো এক হতে পারে না। আমার কাছে ল্যান্ড ক্রুজারটা কেন জানি ভালোই লাগে না। আমার কাছে একটু এক্সক্লুসিভ গাড়িগুলো বেশি ভালো লাগে, যেগুলো হচ্ছে ধরেন একটু ল্যান্ড ক্রুজার হচ্ছে ধরেন একটু একটু ইজি, মানে একটু যাই হোক, মানে যারা একটু ধরেন ইয়াং পোলা পাইনো ডেফিনেটলি পছন্দ করে। মানে আমার কাছে মনে হয় যে এখন ল্যান্ড ক্রুজার নেওয়ার ইয়াটা হয় নাই, বয়সটা। যাই হোক, তো আমার কাছে, আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, এটা অনেকের পছন্দও থাকতে পারে। ডেফিনেটলি ল্যান্ড ক্রুজার অনেক সুন্দর, অনেক অনেক এক্সপেন্সিভ গাড়ি, হ্যাঁ, কিন্তু ওই কি বলে, আপনাদের ভাইয়া যে দুইটা নিবে ওইটা ল্যান্ড ক্রুজারের, একটা ল্যান্ড ক্রুজারের চাইতে অনেক বেশি দাম। তো যাই হোক, যেটা হচ্ছে আমার কাছে ভাল লাগে, আমার কাছে ভাল লাগে রেঞ্জ রোভার আমার ল্যান্ড ক্রুজারের চাইতে ভাল লাগে। আমার কাছে একটু ইন্টেরিয়র গুলো না ধরেন একদম বিগ স্ক্রিন হবে, দেখতে ভাল লাগবে, সাউন্ড সিস্টেমটা অনেক বেশি এরকম ভাল লাগে। ল্যান্ড ক্রুজারের আপনি যতই নেন, V8টা তারপরেও ভালো আছে, কিন্তু ল্যান্ড ক্রুজারের ইন্টেরিয়র আমাকে টানে না। আমার BMW এর ইন্টেরিয়র মাথা নষ্ট করা, স্পোর্টস, একটা রেড কার, যে দেখে যে তাকায়, বা এটা একটা গাড়ি একবার এক নজর হইলে তাকায়। হ্যাঁ, আর ভেতরে লাগাইছি চকচক ডায়মন্ড, দূর থেকে মানুষ দেখে যে এটা আমার, এটা বোঝা যায়। সো আমার কাছে মনে হয় ওরকম এক্সক্লুসিভ কিছু একটা মানুষ তাকাবে একটু, এই এই আর কি। ল্যান্ড ক্রুজার তো তাকায় না মানুষ। আপু তাহলে আপু আমি আসা যাওয়ার মধ্যে থাকবো, আমি এমনি চলে যাবো, এটা শিওর। ফেসে কি দিয়েছো বলো না? গ্লেজ দিচ্ছ আপু, আমি স্কিন কেয়ার করছি, স্কিন কেয়ার করলে আপনার স্কিনও গ্লেজ দিবে। আর আই ক্রিম দিছি চোখে। আপনাদের ভাইয়ের পছন্দ ল্যান্ড ক্রুজার, আমি ওরে নিতে দিচ্ছি না, এটা নিয়ে দ্বন্দ্ব, এতদিনের দ্বন্দ্ব। না হলে গাড়ি তো ওই পরের দিনই ওই মার্সিডিজের কেনার কথা ছিল, ওইটা নাই আর কি ঝামেলা, এগুলো ঝামেলা আছে, লাইভে বললাম আর গাই যাবে। যাই হোক, ওগুলো বলতে মানা করছে এতদিন, সেজন্য এগুলো নিয়ে আলাপ আলোচনা করি নাই। আমার আম্মু আছে, আসে আমাকে ঝাড়ু পেটাও করতে, জীবনে মাইর খাই নাই কোনোদিন আম্মুর হাতে। কি সিজানা, আপনার নামটা কঠিন। কনফিডেন্স ভালো না আপু, আমি কনফিডেন্স আমার সব সময় থাকে, আপনারও উচিত, আপনারও কনফিডেন্স লেভেল বেশি থাকা উচিত। কেন জানেন, আপনি যদি কনফিডেন্সই না থাকে, আপনি একটা ভালো কাজ, একটা ভালো জবে ধরেন যাচ্ছেন, আপনার ধরেন কনফিডেন্স নাই, আপনি কাঁপতেছেন, আপনার একটা প্রশ্ন করলে আপনি কাঁপতেছেন, কাঁপতে কাঁপতে আপনার জবটাই হইল না। তো সামটাইমস আপনার কিছু কিছু ক্ষেত্রে
যেটা হচ্ছে দুইটাই তো বললাম ইংলিশ বাংলা মিলে আছে, যাই হোক আপনার হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনার কনফিডেন্স লেভেল অবশ্যই বেশি থাকা দরকার। এখন সেটা যদি হয় আপনার একটা প্রিয় দল, ব্রাজিলের ডাই হার্ট ফ্যান আমি, এখন আমি আবেগের ঠেলায় বলে দিছি আর কি, এখন এই ভিডিও তো ভাইরাল আমি জানি, আবেগের ঠেলায় বলে দিছি মানে কি, আমি আমার কথাগুলো আমি যদি নর্মাল বলতাম এটা ভাইরাল হতো না, আমি একটু এক্সাইটেড ছিলাম সেই জন্য এটা ভাইরাল হয়েছে। আপনারা যদি এটা এটা নর্মাল চিন্তা করেন, ঠিক আছে, ব্রাজিলের কাপ কয়টা? 5টা। ভাই 5টাই তো স্টার আমাদের, রাইট? এখনো আমি বলছি 5টা স্টার, 5টা স্টার আর 2টা স্টার, এটা নিয়েই তো তর্ক। লেভেলে আসেন, এই জিনিসটা নিয়েই তো আমার লেভেল আপ আর ভাইরাল হওয়ার কাহিনী। যাই হোক, তো লেভেলে যখন আসতে বলছি, ওই লেভেলে আসার ইয়েটা আমার বলার ওয়েটা ভালো ছিল না আমার, এটা একটু নর্মালি হ্যান্ডেল করলে আমি এত ভাইরালের চক্করে পড়তাম না। তো যাই হোক, আমার মানে বলার ওয়েটা ঠিক ছিল না, মানে এত এক্সাইটেড, আমার এক্সাইটমেন্টের ঠেলায় আমি বলে দিছি এটা একদম লোক দেখানো গাড়ি কিনা। ভাই আপনিও লোক দেখান প্লিজ, আপনি একটা লোক দেখান, আপনি একটা গাড়ি কেনেন, আপনি একটা লোক দেখানোর একটা গাড়ি কিনে ফেলেন প্লিজ, একটা কনভার্টেবল কেনেন, একটা মার্সিডিজ কেনেন। এটা একটাই তো জীবন, টাকা পয়সা রেখে কি করবেন? পোলা মায়ের জন্য রাখবেন, তারা বড় হয়ে তাদের মতো লাইফ লিড করবে, বউ নিয়ে ঘুরবে, আপনি বুড়া বয়সে বাসায় বসে থাকবেন। পোলা মায়ের জন্য যা করার দায়িত্ব পালন করে যাবেন, পড়ালেখা শেখাবেন, তাদের জন্য কিছু সম্পদ রেখে দিবেন। এর মানে এই না যে আপনি না খেয়ে সব পূরণ না করে রেখে দিলেন, পোলা মেয়ে যখন বাইরে ঘুরতে যাবে তখন আপনারই খারাপ লাগবে। তার চেয়ে ভালো আপনার স্বপ্নগুলো আপনি পূরণ করে ফেলেন, কারোর জন্য রেখে দিয়েন না। এই যুগে কেউ কারোর স্বপ্ন পূরণ করবে এটা আশা করা যায় না। আপনার স্বপ্ন পূরণ আপনি নিজেই করেন, ঠিক আছে? আপনাকে কেউ করে দিবে কারো কাছ থেকে আশা করাটা বোকামি, কারো কাছ থেকে আশা করাটাই বোকামি। জাস্ট আপনি আপনার স্বপ্নগুলোর পূরণের পেছনে লেগে যান। এই যে লাইভে কমেন্ট করতেছেন না, বিশ্বাস করেন আপনাকে কেউ একটা টাকা দিবে না। এই যে আমাকে লাইভে কমেন্ট করতেছেন, এইটা সেটা বলতেছেন, কেউ একটা টাকা দিবে না। আর আমি যে লাইভ করতেছি এখানে আমি টাকা পাবো, কেন পাবো জানেন? আমি প্রত্যেকটা লাইভ করার জন্য টাকা নেই এমজে ফ্যাশন থেকে, আমি মালিক, তাও আমি টাকা নেই। আমি মুখে এত কথা বলতেছি টাকা নিব না, তারপর আমার বিজনেসে একটা প্রফিট হচ্ছে। তো এইগুলো চিন্তা আপনারা লাইভে যেটা করেন, লাইভে কেন আপনারা মানুষের লাইফ নিয়ে বেশি মাথা ব্যথা, আপনাদের নিজের লাইফ নিয়ে এত মাথা ব্যথা থাকলে বিশ্বাস করেন আপনারা প্রাইভেট প্লেন মানে জেট চালাইতেন। যাই হোক, মানে যদি নিজের লাইফ নিয়ে এত সিরিয়াস হইতেন, মানুষের লাইফ নিয়ে এত সিরিয়াস না হয়ে, মানুষের লাইফ নিয়ে কথা না বলে নিজের লাইফ নিয়ে যদি কথা চিন্তা করতেন, একটু নিজের লাইফের দিকে ফোকাস দিতেন, বিশ্বাস করেন নিজে পার্সোনাল হেলিকপ্টার চালাইতে পারতেন, পার্সোনাল একটা ইয়ট কিনতে পারতেন। আপনারা তা না করে মানুষ কি করে, মানুষ কি করলো, মানুষ কি করতেছে, এগুলোর পেছনে চিন্তা করতে করতে আপনারা ফ্রাস্ট্রেশনে ভোগেন যে এটা করলো কেন, আমি করতে পারলাম না কেন। আরে বাল, আপনি তো সরি টু সে, আপনি তো করতেই পারবে, কেন করতে পারছেন না? আপনি তো মানুষের গুলো নিয়ে চিন্তা করতে 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 আপনার জীবনটা চলে যাচ্ছে। আপনি নিজে যে কিছু করবেন সেটা আপনি সময়টা কোথায় আপনার নিজের জন্য? ধরেন 24 ঘন্টার মধ্যে আপনি যদি 12-13 ঘন্টা মানুষের কথাই চিন্তা করেন, আপনারটা কোথায়? আপনার লাইফ গোলটা কোথায়? আপনারটা কখন চিন্তা করবেন? আপনি তো আপনারটা চিন্তা করেন না। আপনি মানুষ কি করতেছে, কে গাড়ি কিনলো, কে কি শো অফ করতেছে। ভাই তুইও কর না শো অফ, সবাই করতে পারে নাকি? শো অফ সবাই করতে পারে, তোরা কর, তোরে কে মানা করছে? শো অফ করতেছি, ভালো কাজ করতেছি, নিজে কাজ করে খাচ্ছি, কাজ করি, সকালবেলা উঠে গিয়ে কাজ করি, যখন লাইভ করি গরমের মধ্যে ঘাম টাপ 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 পরে কাজ করি, যখন কাপড় চোপড় কতগুলো কাজ করি, গাধার মতো খাটি। আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ এত ভালো পজিশনে আছে, আমি যদি কিছু না করি আমার কিছু যায় আসে না, নেভার কিছু যায় আসে না, আমি বসে বসে খাইতে পারবো। ও আমাকে বলে তো মাঝে মাঝে আমি যে কষ্ট করি, কালকে রাতে আমার এত খারাপ লাগতেছিল, বলছে বাদ দেয় ওগুলা। তো এইগুলো আপনার, আল্লাহ আমার মোবাইলে চার্জ নেই, এগুলো না করে কথা হচ্ছে নিজের লাইফটা নিজের মতো করে বাঁচেন, মানুষের লাইফ নিয়ে পড়ে থাকেন না। এটা মানে রেজাল্ট জিরো, একদম জিরো, বিশ্বাস করেন। এক সেকেন্ড, মানে মানুষের লাইফ নিয়ে যদি পড়ে থাকেন
বিশ্বাস করেন এটার রেজাল্ট একদম জিরো। অ্যান্ড যে মানুষের লাইফ নিয়ে পড়ে আছেন, যে মানুষ সম্পর্কে আপনি বলবেন, তাদের কাছে লিটারালি আপনি ভিলেন সাজবেন, ভিলেন সাজবেন। এগুলো করেন না প্লিজ। মানুষের লাইফে ফোকাস না দিয়ে নিজের লাইফে ফোকাস দেন। বিশ্বাস করেন আপনি শুধু মানে উপরে ওঠার সিঁড়িটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। এই যে মানুষের কথাগুলো চিন্তা করেন না, টেনশন, আপনার প্রেশার হাই হয়ে যায়, আপনার বুকে ধরপড় করে, এগুলো দরকার নাই তো। আপনার করার মতো কাজ আছে, আপনি মানুষকে নিয়ে বলার কোনো দরকার নাই। আপনারা হুজুগে বাঙালি, এই যে আমার ভিডিওটা ভাইরাল হইল, ভালো হয়েছে, আমার কিছু আসে যে আমার প্রিয় দলের জন্য ভিডিও ভাইরাল করছেন, আর ওখানে ভিডিও নিচে কত গালি গালাজ করতেছেন, আমাকে গালি দিয়েছেন, আমার কি হয়েছে, আমার কিছু, আমি গালিগুলো পড়িও নাই। কারণ আমি চিন্তা করছি, আমার জামাই আমাকে একটা সুন্দর কথা বলছে, বলতেছে দেখো গালি দিছে যারা তাদের মুখ খারাপ হয়েছে, কিন্তু চিন্তা করো তুমি মন খারাপ করো, আমি গালিগুলো আমি দেখি না, আমার পাঠায় আমি দেখি না, আমি জাস্ট দেখছি ভিউ এত হয়েছে। এক একটা ভিডিওতে আমার মোবাইল বন্ধ হয়ে যাবে, এক একটা ভিডিওতে 4-5 মিলিয়ন করে, 10 মিলিয়ন, 15 মিলিয়ন এরকম করে ভিউ, রাইট? এখানে কিছু কিছু মহিলা আছে যারা হচ্ছে লেম পিপল, যারা হচ্ছে ওই যে মানে সস্তা পাবলিসিটির জন্য এটা করেছে। কিছু মহিলা যাদের পেজে তো কুত্তা উকি দেয় না, যাদের পেজে কুত্তাও গিয়ে উকি দেয় না, তারা হচ্ছে সস্তা একটা পাবলিসিটির জন্য এটা করছে। এনিওয়ে আমার এগুলোতে মাথা ব্যথা নাই, কারণ আমার জামাই বলছে দেখো প্রাইম মিনিস্টারের একটা ছবিতে, আমি প্রাইম মিনিস্টার তো সে অনেক যাই হোক, প্রাইম মিনিস্টারের একটা ছবিতে তুমি নিচে কমেন্টগুলো পড়বা, তোমার নিজেরই মন খারাপ হয়ে যাবে। সে বাঙালি একটা মার বয়সী মহিলাকে কথা বলতেও গায়ে লাগতেছে না, আর প্রাইম মিনিস্টার তো মোস্ট পাওয়ারফুল একজন, সেও কিছু করতেছে না, যে যার মতো করতেছে। বাট তোমাকে বলতেছে সো হোয়াট, চুপচাপ থাকো। আমিও বাদ দেন, এটাই হচ্ছে কথা। আপনার পাকিস্তান ব্রাজিল অনেক সুন্দর, সেম প্যাকেজ নিলে কত পড়বে? আপনি 10,000 টাকা থেকে স্টার্ট। আমাদের প্যাকেজগুলো 10,000 থেকে স্টার্ট, 10,000, 15,000, 20,000, আরেকটা আছে 35,000। 35,000 এর মধ্যে আপনি একটা মানে 15,000 টাকার একটা প্যাকেজের সার্ভিস ফ্রি পাবেন টোটাল। ওটার জন্য আমাদেরকে 3 দিন আপনাকে সময় দিতে হবে। আমাদের পার্লারে আপনার বিয়ের আগে 3টা দিন রেগুলার আসতে হবে, কারণ সার্ভিসের অনেকগুলো সার্ভিস ওখানে। ইয়া থেকে শুরু করে ফুল বডি ওয়্যাক্স থেকে শুরু করে ফুল না বিকিনি লাইন ছাড়া বডি ওয়্যাক্স অ্যান্ড আপনার হচ্ছে হোয়াইটেনিং, স্ক্রাবিং, তারপর হচ্ছে অনেক কিছু, এখানে বহুত কিছু আছে, হাবি জাবি জানি না আমি, মাসাজ টাসাজ থেকে শুরু করে ফেসিয়াল, হেয়ার, অনেক কিছু। আই ক্রিমটা সকালে ইউজ করলে, আই ক্রিমটা সকালে পরিমাণ কম মতো ইউজ করবেন, আর রাতে একটু বেশি করলে সমস্যা নেই। আপু যে কথাই বলুক ব্রাজিলে ব্যস্ত, আমার কান্না দেখে আপু আমি অনেক কাঁদছি, এটা খেয়ে কি বললো আমার কিছু যায় আসে না, আমার পছন্দের। আমি শুনেন, আমি ব্রাজিলের ডাই হার্ট ফ্যান, এখনো চিল্লায় বলবো, আমার ব্রাজিল যদি আগামী 3টা বিশ্বকাপও কাপ না পায় কোনো কিছু করার নাই, আমি আমার ব্রাজিল দলকে ভালোবাসি। আপনাদের যেমন আর্জেন্টিনার জন্য ভালোবাসা, আপনাদের যেমন আর্জেন্টিনার জন্য কিছু বললে কষ্ট লাগে, আমারও ব্রাজিল বললে কষ্ট লাগে। তবে আমি ব্রাজিলের ডাই হার্ট ফ্যান। এটা থেকেও বড় কথা হচ্ছে আমি চাই আমার বাংলাদেশ বিশ্বকাপে খেলুক। আমি চাই বিশ্বকাপের যখন প্লেয়াররা নামবে, আমার দেশের জাতীয় সঙ্গীত বাজবে, আমি তখন আমার চোখ দিয়ে পানি পড়বে, হাজার হাজার মানুষ দেখবে আমার জাতীয় সঙ্গীত ওখানে বাজবে। আমি এটাই চাই, আমার দেশ খেলুক, আমার বাংলাদেশ, যে দেশে আমি জন্মগ্রহণ করেছি, আমার দেশ বিশ্বকাপে খেলবে, এটা আমার চাওয়া, আমার চাওয়া পাওয়া। আমি ওই দিন, আমার কাছে টাকা না থাকলেও আমি আমার স্বর্ণ বিক্রি করে হইলো, আমি হচ্ছে যাই হোক টাকা ইনশাআল্লাহ থাকবে, কিন্তু আমি আসলে আমার দেশের প্রতি আমার অনেক বেশি ভালোবাসা। বিশ্বাস করেন আমি আমার বাংলাদেশকে এত বেশি ভালোবাসি ভাই, অন্যরকম ভালোবাসা আমার বাংলাদেশের প্রতি। তো আমার ব্রাজিল আমি পরে, আমি প্রথমত আমি আমার দেশকে ভালোবাসি, আমার বাংলাদেশকে ভালোবাসি। আমি প্রথমত আমি বাংলাদেশি, আমি আমার দেশকে ভালোবাসি। দ্বিতীয়ত আমি একটা দল সাপোর্ট করি, সেটা হচ্ছে ব্রাজিল, সেটা আমি ডাই হার্ট ফ্যান। আমি ব্রাজিলের জন্য মারামারিও লাগাইতে পারবো, একজনকে মায়ের ফাটাইও দিতে পারবো। যাই হোক, এটা মানে এটা আসলে কিছু মানে ইমোশন, ফুটবলের প্রতি ইমোশন কাজ করে। এটা আপনারা যারা আর্জেন্টিনা ডাই হার্ট ফ্যান তারা বুঝবেন মেসির জন্য আপনাদের কি পরিমাণ ভালোবাসা। সেম আমাদের নেইমারের জন্য আমাদের ভালোবাসা ভাই, কলিজা ছিঁড়ে যায় যখন এই যে হারছে ভাই, 3 দিন খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই,
আমার মনে হয় না আমার ব্রেকআপ হলে আমি এরকম কানবো, আমার মনে হয় না আমার ব্রেকআপ হলে আমি এত কষ্ট পাবো, আমার মনে হয় না আমার ব্রেকআপ হইলো আমি না খেয়ে থাকবো, আমার মনে হয় না আমার কলিজাটা ছিঁড়ে যাবে, এরকম লাগবে। ও মাই গুডনেস, আমি যে কি পরিমাণ কষ্ট পাইছি ব্রাজিল হারার পর। আমার মন চাইছে প্রত্যেকটা জড়া ধরে ধরে বিলাপ ধরে ধরে কান্দি, কেন চলে গেলাম আমরা। মানে এটা আসলে আশা করি না, এটা ভাগ্যের কাছে হারছে ডেফিনেটলি, কারণ ব্রাজিল অসাধারণ খেলছে, ঠিক আছে, ব্রাজিল অসাধারণ খেলছে, ভাগ্যের কাছে হেরে গেছে। 4% দিয়ে ব্রাজিল ফরিজা, ব্রাজিল ওই দিন অসাধারণ খেলছে ভাই, যেটা সত্যি কথা, ব্রাজিল ওই দিন অসাধারণ খেলছে, ভাগ্যের কাছে হেরে গেছে, দ্যাটস ইট। মানে নেইমারের কান্না দেখে, নেইমারের কান্না আজকে দেখো আমি লিটারালি কাঁদছি। নেইমারের যদি কখনো বাংলাদেশ ভার্সেস ব্রাজিলের খেলা হয় কাকে সাপোর্ট করবেন? ডেফিনেটলি আমি আমার দেশ বাংলাদেশকে সাপোর্ট করব ভাই, আমি অত ছেঁচড়া সাপোর্টার না যে আমি আমার দেশের ঊর্ধ্বে কোনো দেশ আমার কাছে না, আমার দেশ আমার আগে, আমার বাংলাদেশ, আমি আমার দেশকে ভালোবাসি, 30 লক্ষ শহীদের বিনিময়ে এই দেশ, এদেশে এমনি আসছে নাকি? এদেশ কষ্টের দেশ আমাদের, এদেশের মাটিতে পাড়া দিলেই তো বুকটা শান্তি হয়ে যায় ভাই, চোখের পানি এসে যায়, আমার দেশকে আমি মানে অন্য রকমের ভালোবাসি ভাই। এটা কি তোর নাম কি, তোর আমি বাইর করে দিতে, তুই জাগা দূর হ, তুই দূর হ, তুই দূর হ, তো তুই ফালতু গাড়িটার হাই নাস্তারা বাচ্চাতে। লিপস শাইনিং লং প্রাইস কেমন পড়বে আপু? আমাদের এখন ডিসকাউন্ট চলছে, আপনার যে রেগুলার প্রাইস থেকে আমাদের এখন অফার চলতেছে, সো আপনারা অফার প্রাইসে করতে পারবেন। আর আপনারা নিশ্চিন্তে থাকেন, মার্জান জেনিফাতে আপনাদের বেস্ট সার্ভিস দিবে, কিন্তু প্রাইসটা কম, মানে আপনারা হ্যাপি হবেন যে আপু আপুর কাছ থেকে সার্ভিস নিলাম, মানে মন খারাপ হবে না। মডারেটর কমেন্ট ডিলিট করেন আপু, সমস্যা নাই, এত রাতে মডারেটর নাই, 2টা বাজে কে মডারেটর থাকবে বলেন দেখি? মেহজাবিন আপু, আমি কাতারে আমার হচ্ছে আমার যাওয়ার কথা ছিল হচ্ছে ইন্ডিয়া, দুবাই, কাতার একসাথে, ঠিক আছে। যাই হোক, আপনাদের ভাইয়ার পিএইচডির প্রেজেন্টেশন ডেট পড়ছে, আমি যেতে পারি নাই। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমি একদম, আমি স্কিন কেয়ারটা পর্যন্ত রেডি, আমার ড্রেস পর্যন্ত রেডি ছিল, আমি যেতে পারি না। যাই হোক, যেতে পারি নাই, এখন কি করব। আজকে অনেক কিউট লাগতেছে, থ্যাংক ইউ। আমার গরম লাগতেছে এটা পইরা। আচ্ছা, আল্লাহ ব্রাজিল কি ম্যাচ নেইমারকে দেখে আসলে মানে নেইমারকে আপু, আমরা দেখেন আমাদের যারা ব্রাজিল আমরা সাপোর্ট করি তারা সবাই মেসিকে পছন্দ করি, আমিও পছন্দ করি। দেখেন ভিডিওটাতে শুধু আপনারা দেখছেন হচ্ছে মেসি পেনাল্টি, নেইমার পেনাল্টি মিস করে, মেসি মিস করছে, একটা মিস করেছে, কিন্তু ওই কথাটা আমি বলেছি, ওটা আমি খারাপ অর্থে বলি না। কিন্তু পরে দেখেন, পরের ভিডিওটা পুরোটা যদি দেখেন আপনি, আমি বলেছি যে চোখ বন্ধ করে মেসি নাম্বার 1, পুরো ভিডিওটা যারা দেখবে তারা বুঝবে, চোখ বন্ধ করে নো ডাউট মেসি ওয়ার্ল্ডের সেরা প্লেয়ার, কিন্তু ওই যে ওই কথাটা বলছি, কিন্তু পুরোটা দেখে নাই। সো আমি ব্রাজিল সাপোর্ট করি, বাট নেইমারকে আমি মেসিকে আমি পছন্দ, আগে আমি নেইমারকে পছন্দ করি, তারপর আমি মেসিকে পছন্দ করি, যেটা সত্যি কথা। নাম্বার 1 নেইমারই থাকবে ভাই, এটা বলে লাভ নাই। তো যেটা হচ্ছে মেসিকে আমরা পছন্দ করি যারা ব্রাজিল সাপোর্ট করে, কিন্তু আর্জেন্টিনার কিছু স্যাসরা ছাগল, কিছু গরু চোর সাপোর্টার কিছু আছে, তারা হচ্ছে কি করে নেইমারের ছবি দিয়ে আগুনে পোড়ায়, ওদের দেশে পতাকা পোড়ায়। কেন রে ভাই, তোরা কেন ছাগলামি করিস এত? মানে একটা দেশের সাথে, একটা পতাকার সাথে একটা দেশের ইমোশন জড়ানো, তো এগুলো উচিত না। কি হয়েছে? তো নেইমার ছবি দিয়ে এমন ইয়ে করে, আমার খারাপ লাগছিল, সেজন্য আমি কথাগুলো বলছি। যাই হোক, ওইটা ভাইরাল হয়েছে, হোক গা, আমার কি ভাইরাল হওয়ার আর জিনিস পাইলো না। আচ্ছা, অসাধারণ প্রিয়, ধন্যবাদ, শুভকামনা, মিষ্টি মেয়ে মিষ্টি হাসি, থ্যাংক ইউ সো মাচ। তো ঠিক আছে, আমার মোবাইলে চার্জ শেষ আবার,
আর মোবাইলটা এমন একটা জিনিস হয়ে গেছে যেটা হাতে না নিলে কিছুক্ষণ মনে হয় যে আল্লাহরে কি জানি হয়ে গেল। মানে মোবাইলটা পুরো আমাদের লাইফটা নষ্ট করে দিছে। মানে আগে কি সুন্দর আমরা গল্প করতাম, কত সময় ছিল আমাদের। আর এখন মোবাইল হয়ে খালি ভালো লাগে মোবাইল ধরতে। মোবাইলে কি আছে, কিচ্ছু নাই। এমন না যে একদম চ্যাটিং করে উল্টা ফেলতেছি, এরকম কিছুই না, শুধুমাত্র স্ক্রল করি, আর কিছুই না। আপু আমি যদি ইনবক্সের ছবি দেই, কালারের ছবি দেই, তাহলে কি বলতে পার? হ্যাঁ আপু ডেফিনেটলি, আসমা ইসলাম আপু ডেফিনেটলি আপনি হচ্ছে মারজান জেনিফা মেকওভার স্টুডিও এন্ড ফ্যাশনে ইনবক্স করেন, আপনাকে বলে দিবে। কথাটা সত্যি বলেছি। আম্মি আসো, আম্মু মা আমার কলিজা আসে, একটু দেখায় আন্নিদেরকে। আম্মা আসো, আমার বামু কলিজা, আমার বুতুনি, আমার নেমা বাসা, আমার কলিজা, আমার মা, আমার বি, আমার ময়না। তুমি নাকি ইয়ে করছো, তুমি নাকি লিটা বক্সে ফটি করছো আমার কলিজা। শুনো একটু দাঁড়া, তুমি বেশি বজ্জাত হয়েছ। তুমি আন্নিদেরকে দেখো, একটা সালাম দাও, একটা সালাম দাও। তো বউ সালাম দিয়ে মানছি, আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম। এরকম নিচে করে সালাম দাও যে মানুষের মাথায় কপালে হাত দেয় না। যাব না তো টিয়া দিত মানছি, টিয়া দিব, সালামি দিব তোটা সালামি দিব দে। আসসালাম দেখো বলা হয়, সালাম দে, আসসালাম আলাইকুম। তুই বেশি হতাহস কিন্তু। এই কিয়া কি হদে বান্দর, দাঁড়া তোর আমি ফাটাচ্ছি, তারা 1 সেকেন্ড। ফ্রান্স কেমন খেলতেছে আজকে? ফ্রান্সের খেলার উপর ডিপেন্ড করে অনেক কিছু। কে দিছে ফ্রান্স? আরেকটা দিছে তো তুমি মরক করে নিয়ে আবার বিশ্বকাপ আশা করতেছো যে? दिल को करार आया तुझे है। পাওয়ার ব্যাংক চার্জ দিয়ে আমার মোবাইল চার্জ, আমি জীবনে মোবাইল মনে চার্জারে চার্জ দেই না, পাওয়ার ব্যাংক দিয়ে দেই, তাহলে আমার মোবাইল নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। ক্যাটটা অনেক বড় হয়েছে, তোমার ক্যাট অনেক ছোট ছিল, অনেক বড় হয়েছে। কি এটা কি নাইম মোস্তফা ভাই? এই একটা জিনিসের বলতে হলে বড় হয়ে এগুলো একটু মানে মাশাল্লাহ বলতে হয়, বুঝছেন? একটু মাশাল্লাহ বলতে হয়, এগুলো এরকম ডিরেক্ট বলতে হয় না। বিলাই হোক সেটা মানুষ হোক, কি হয়েছে, তো মাশাল্লাহ বলতে হয়। মামি ভাত খাবো না, চিকেন ফ্রাই হাওয়াইলা শেয়ার ফাটে দাঁত জায়গা আছে না। আজকে আমার ব্রাজিল নাই, ব্রাজিল ছাড়া নাই। হরি খেলা সারতে বলে। আমি তোমায় না দেখি তুমি আমার। এই যে দেখেন, এই যে এটা কি দেখছেন? এখনো আছে, এটা এখানে থাকবে। এই যে কি দেখছেন? আমি যত এই যে ভূত দূরে যাই শুধু দেখি যে তোমায়। আপু কেমন আছো? ব্রাইটেনিং বাড়ানোর জন্য কি বলে ভালো হবে প্লিজ? আপু প্রতি মাসে একবার করে ফেশিয়াল করবেন। আর আমাদের আল্লাহ ঠান্ডা তো পড়ছে, ভালোই কুয়াশা। আর আমাদের আজকে আমি যে কম্বোটা ইউজ করেছি 3500 টাকা, ওইটা ইউজ করবেন। স্বপ্নে তোমাকে দেখি ঘুমিয়ে যখন রই, স্বার্থপরে আমি তোমার সুখে সুখী নই। একদম নীরবে ভালোবাসা তিলে তিলে শেষ পৃথিবীতে। সুমন আজ একবার মশা হরাইব দাঁড়ে।
তুমি না আমাকে বসতে দিবে না? শেষ করলে অনেক চলে যাচ্ছি, আমিও চলে যাব। বলে দিতে পারতেছে না, বুঝলাম না এরা এই যে গোল হবে এখন, মরক্কোর গোল, গোল, মরক্কোর চেষ্টা করতে মরক্কোর গোল, গোল। এত সুন্দর করে গোল নিয়ে যাচ্ছে ওদের ওখানে। ও ফ্রান্স, ওহো ওহো, মরক্কো ভালো খেলতেছে তাহলে মরক্কো দিয়ে দিবে। না, দিতে পারতেছে না। শিওর থাকো, এখন একটা দিবে, আমি আসছি না, মরক্কো দিচ্ছে দেখো। খাইছে তা একটা খাই লাভ নাই তো। আপু আমার গলার চেনটা দাম হচ্ছে 1500 টাকা, 1500। স্বর্ণের মতো না পুরা দেখতে। ইয়ে গো, এমবাপে নাই আজকে। তুমি মোটামুটি লাইন ক্লিয়ার করতে চাচ্ছ, যদি বলো যে মরক্কো জিতে তাইলে আর্জেন্টিনা কাপ নিয়ে নেবে। না বলে তাহলে আমি ফ্রি থাকলাম। কি ফিরে দেখলা দে, একটা মুসলিম কান্ট্রি যদি আমার আর্জেন্টিনার সাথে জিতে যায়, যাক না। নামাজ পড়ো না এক অক্ত, মুসলিম কান্ট্রি কেন মনে মনে চাচ্ছ সেটা তো ভালো করে জানি। এই যে মরক্কো যদি জিতে নরম টিম তাইলে কাপ নিবা, নামাজের এক অক্ত নামাজ পড়ো না, মুসলিম টিম চাচ্ছ, বাপরে বাপ, তোমাদের মতো সাপোর্টার হোক মানুষ। এখনো কিছুক্ষণ আগে গল্প করলাম না, বাংলাদেশকে ভালোবাসো কেন? বাংলাদেশকে ভালোবাসি, তুমি কথা বলিও না, তুমি আর্জেন্টিনাকে ভালোবাসি এগুলো বলতেছো, চুপ থাকো। তুমি কোনো সাপোর্ট করতে পারবে না, তুমি ব্রাজিলের জার্সি পরে খেলা দেখবা পরেরটা, চুপ থাকো। কিছু জিনিস তো সম্পর্ক থেকে হয় না। দেশ আমি আমাদের, ফ্রান্স, আমি আমি ভালোবাসি। ফ্রান্স। বিনিময়ে কি চাইছি? কেউ চাইছে? তুমি কথা বলিও না, এরকম তুমি আর্জেন্টিনা সাপোর্ট করতে পারবা না, মুসলমান আমি, তারা মুসলমান। তুমি সাপোর্ট করতে পারবা না, শেষ, তুমি চুপ থাকো, তুমি বেশি বুঝিও না, তুমি কোনো দল সাপোর্ট করতে পারবা না, তুমি মারজানের দল সাপোর্ট করবা যে। আমার জামাই ডাকে মহিউদ্দিন বাপ্পি, না তো এম বাপে। খেলাটা কেন জানি মনে হচ্ছে ড্র হবে, ও ড্র হওয়ার তো চান্স নাই, মানে ইয়া হবে, 1-1 দিয়ে পেনাল্টিতে যাবে। উড়ে গেলাম ভাবছিল, কিন্তু এটা হঠাৎ করে ইরে এমবাপে, তুই তো বললে- তুই তো কিছুই করতে পারতেছিস না, ও একটা মডেলের সাথে প্রেম করতেছে এখন। থ্যাংকস আপু, আমিও ব্রাজিল ভাই, ব্রাজিল ছাড়া আমিও ব্রাজিল। আমরা 26-এ কাপ নিব, ব্যাপার না, আমরা 5 বার নিছি, এখন অন্যরা অনেক, আমরা 5 বার নিয়ে একটু রিল্যাক্সে আছি, বুঝছেন। টাটা, ভালো থাকেন, আমার মোবাইলে চার্জ না, এখন বন্ধ হয়ে যাবে। আল্লাহ হাফেজ, দেখা হবে।